الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به কতগুলো ইবাদতের মাসসমূহের মধ্যে থেকে একটি ইবাদত মাস অন্যান্য ইবাদতের পাশাপাশি আরেকটি ইবাদত বা ভালো আমল যেটা আমরা করে আসতেছিলাম দীর্ঘ অনেক দিন থেকে আরও একবার আমরা এই তাফসীরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করতে পেরেছি এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকে আমরা ইনশাআল্লাহ সূরা আম্বিয়ার আলোচনা করব। এটা আমাদের ধারাবাহিকভাবে আলোচনা চলতেছিল। এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক লম্বা সময় থেকে আমরা গড়ে উঠেছি। আল্লাহ দরবারে আমাদের এই দোয়া থাকবে যে কোরআনের জন্য আমাদের ভালোবাসা মহাব্বত এটাকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। এই পর্যন্ত ইতিহাস সাক্ষী এবং আপনি একটুখানি চিন্তা করলেও দেখতে পাবেন যে কোরআন এমন একটি গ্রন্থ, এর সাথে যে কোনো অ্যাঙ্গেলে যে কোনো দৃষ্টিকোণ থেকে যখনই কোনো কিছুর অ্যাটাচমেন্ট হয়েছে, সংশ্লিষ্টতা হয়েছে, তখনই কোরআনের সংশ্লিষ্ট থাকার কারণে, কোরআনের পাশে থাকার কারণে ওই জিনিসটার বা ওই বিষয়টির মূল্য বেড়ে গিয়েছে। যেমন কোরআনের ভাষা হলো আরবি, এই জন্য কিয়ামত পর্যন্ত বিভিন্ন ভাষা বিলুপ্ত হয়ে যেতে পারে, কিন্তু কোরআনের ভাষা কখনো বিলুপ্ত হবে না, বিকজ অফ কোরআন। এবং সবচেয়ে যে ভাষা বেশি প্র্যাকটিস করা হয় অথবা যে ভাষা না বুঝিয়েও পড়া হয় পৃথিবীতে, সেটা হলো আরবি, বিকজ অফ কোরআন, কোরআনের কারণে। এই জন্য আরবি ভাষার মূল্যটা একটু দেখেন। বলা হয় যে কবরে যে আমরা কথা গোপন করব সেটাও আরবি ভাষা হবে, আল্লাহর যে জবান হবে সেটাও আরবি ভাষা হবে, কাল ময়দানে মাহশারে আমাদের যে হিসাব নিকাশ হবে, আমাদের যে আলাপ আলোচনা হবে আরবি ভাষা হবে, সর্বোপরি বেহেশতের ভাষা আরবি ভাষায় হবে, বিকজ অফ কোরআন। কোরআনটা যে জায়গায় নাজিল হয়েছে, বিশেষ করে দুইটি জায়গায় কোরআন নাজিল হয়েছে, মক্কা এবং মদিনায়। কিয়ামত পর্যন্ত এই দুটি জায়গায় সম্মানিত, বিকজ অফ কোরআন। শুধু তা না, যে যে জায়গায় কোরআনের চর্চা হয়েছে এই সমস্ত জায়গাগুলো সম্মানিত। আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তার সম্মান সম্পর্কে আপনারা সকলে অবগত আছেন। যে কোরআন মেমোরাইজ করে তার সম্মান সম্পর্কে আপনারা সকলেই জানেন। শুধু তা না, কোরআন শরীফের সাথে বাহ্যিকভাবেও, যদিও বাহ্যিক চর্মচক্ষু দিয়ে দেখলে এর কোনো একটা কাপড়, পলিস্টারের কাপড় দিয়ে আপনি জুজদান বানান কোরআনের, বা আমরা যেটাকে মলাট বলি বা উপরে যে গিলাপ বলেন, কাপড়টা হয়তো বা পলিস্টার হতে পারে। যেহেতু কোরআনের জুজদান কোরআনকে ঘিরে রাখা হয় বা কোরআনের উপর গিলাপ হিসাবে ব্যবহৃত হয়, এই জন্য ওটাকে আমরা বেশি সম্মান করি, মোর দ্যান আমার জ্যাকেট, কোট বা অন্যান্য জিনিস থেকেও বেশি করি। যেটা কোরআনের, যে কাঠের উপরে কোরআন শরীফ রাখা হয়, যেটাকে আমরা রেহাল বলি, এটা হয়তো খুব নিম্নমানের কোনো একটা উড হতে পারে, কিন্তু সেটা আমাদের অন্যান্য ফার্নিচারের চেয়েও বেশি সম্মান করি, এটাকে একটু উপরে রাখি না, বিকজ অফ কোরআন। তো যদি কোরআনের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে, অ্যাটাচমেন্ট থাকার কারণে সম্মানিত হতে পারে সমস্ত জিনিস, একটা কাঠও যদি সম্মানিত হতে পারে, তো কোরআনের মহব্বতে আমরা যারা এখানে আসি বসি, সবসময় কোরআনের কিছু তেলাওয়াত এবং তাফসীর এবং আলোচনা শুনি, ইনশাআল্লাহ আমার ধারণা কাল ময়দানে মাহশারে হোক যে আমরাও সম্মানিত হব। আল্লাহ তাআলা কোরআনের কারণে যে সমস্ত জিনিসকে সম্মানিত করেছেন, ওই সমস্ত সম্মানিত জিনিসের সাথে আমাদের নামটাও জড়াইয়া দেন। এবং কোরআনের সাথে সম্পৃক্ত থাকার কারণে যারা জান্নাতে যাবে, ওই সমস্ত জান্নাতি পিপলদের সাথে আমাদের নামটাও আল্লাহ তাআলা জড়াইয়া দেন। তো ধারাবাহিকভাবে আমরা যে সূরার আলোচনা করতেছিলাম সেটা হলো সূরাতুল আম্বিয়া। যদিও আম্বিয়া নবীর বহু বচন, এই সূরার নামকরণ করার কারণ হলো যে এখানে অনেক নবীর আলোচনা আসছে, নাম আসছে, এই জন্য আম্বিয়া রাখা হয়েছে। যেমন নাকি প্রত্যেকটি সূরার কেন্দ্রীয় বিন্দু আলোচনা থেকে সূরার নামকরণ করা হয়, কেন্দ্রীয় আলোচনা থেকে। এই সূরাটার নাম্বারের দিক থেকে 21 নম্বর সূরা, এবং আয়াত সংখ্যা হলো 112টি, আর রুকু সংখ্যা হলো আপনার 60টি। এর মধ্যে থেকে ইনশাআল্লাহ আমরা আজকে 4th নম্বর রুকু আলোচনা করব। গত সপ্তাহের আগের সপ্তাহে আমরা 3য় নম্বর রুকু আলোচনা করেছি, এবং এই সূরার কেন্দ্রীয় আলোচনা সম্পর্কে আমরা আলোচনা করেছি পূর্বে, যে সাধারণত মক্কি সূরাগুলোতে কেন্দ্রীয় আলোচনা থাকবে 3টা, আর বেশি থাকে কিন্তু সাধারণত 3টা। একটা হলো তাওহীদ, ওয়াননেস অফ আল্লাহ, দ্বিতীয় হলো রিসালাত, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী, এর উপর স্পষ্ট বক্তব্য পেশ করা, আর তৃতীয় হলো আখিরাত। আখিরাতের মধ্যে কতগুলো আলোচনা এসে যায়, কখনো কিয়ামতের আলোচনা, কখনো কবরের আলোচনা, কখনো পুনরুত্থানের আলোচনা, কখনো জান্নাত জাহান্নামের, জান্নাতের নিয়ামত, জাহান্নামের শাস্তি নিয়ে আলোচনা।
এটা হলো কেন্দ্রীয় আলোচনা মুক্কি সূরাগুলো। এর মধ্যে থেকে এই সূরা ঠিক কোনো নিয়ম অনুসারে এই আলোচনাগুলো করে আমরা আসতেছিলাম যে সূরাটা শুরু হয়েছে ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, হিসাব নিকাশের আলোচনা নিয়ে, যে তোমরা বসে আছো, তোমরা দুনিয়ার চাকচিক্যে মত্ত আছো, অথচ কিয়ামত অনেক নিকটে। লাইক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং কিয়ামতের মধ্যে কাহাতাইন, এতটুকু বেশ কম, এই নোকটা ধরতে যতটুকু বেশ কম, এত কাছে চলে আসছে। তাও তো 1400 বছর চলে গিয়েছে, 1450 বছর প্রায় হয়ে গিয়েছে। ওয়াহুম ফি গাফলাতিন মু'রিজুন, অথচ তোমরা তোমাদের খেলায় মত্ত অথবা বিভোর হয়ে বসে আছো, কোনো খবর রাখতেছো না যে কিয়ামত এত কাছে। ওয়াহুম ফি গাফলাতিন মু'রিজুন। এরপর আল্লাহ তাআলা হিসাব নিকাশের আলোচনা করেছেন। এরপরে মক্কার কাফিরদের মৃত্যুকে অস্বীকার করা, পুনরুত্থানকে অস্বীকার করা, কিয়ামতের ভয়াবহতাকে অস্বীকার করা, এই সম্পর্কে কিছু আলোচনা করেছেন। এরপর আল্লাহ তাআলা নিজের ওয়াননেস অফ আল্লাহ, যে কানা তারাতাকান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা কি দেখো না আসমান এবং জমিনকে? গত 3 নম্বর রুকুতে তাকায় একটু দেখো, সেগুলোকে কে নির্মাণ করেছে, কিভাবে আসমানটাকে আল্লাহ তাআলা খুঁটি ছাড়া রেখেছেন, কে রেখেছেন? সেটা আল্লাহ রেখেছেন। পাহাড়গুলোকে প্যারাগের মতো জমিনের উপর স্থাপন করে দিয়েছেন যাতে করে জমিন নাড়াচাড়া না করে। এভাবে আল্লাহ তাআলা কুদরতের আলোচনা করেছেন। কুদরতের আলোচনা করার পরে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে গত রুকুতে আলোচনা করেছেন। ওরই ধারাবাহিকতা অনুযায়ী 4th রুকুর আলোচনা শুরু হচ্ছে। 4th রুকুটা হলো 9টি আয়াত, 41 নম্বর 42 নম্বর আয়াত থেকে নিয়ে 50, কতটা আয়াত হয়? 9টি আয়াত। এই 9টি আয়াত বিশিষ্ট একটি রুকু, আজকে এটাই আলোচনা করবো ইনশাআল্লাহ। এর শুরুটা হয় কুল মান ইয়াকলাউকুম বিল-লাইলি ওয়ান-নাহারি মিনার রহমান। এখানেও আল্লাহ তাআলা কুদরতের আলোচনা করতেছেন, যে আমি যে একজন আসি, একজন নিয়ন্ত্রক আছেন এই পৃথিবীর পিছনে, একজন ধারক বাহক আছেন, একজন সৃষ্টিকর্তা আছেন, একজন কন্ট্রোলার আছেন। এর উপরেই আলোচনার বক্তব্য চলতেছিল, কত রুকুতেও আলোচনা চলতেছিল, এই রুকু সেটা কন্টিনিউ করবে। কুল মান ইয়াকলাউকুম বিল-লাইলি ওয়ান-নাহারি মিনার রহমান কুল ইয়া মুহাম্মদ লিহাউলাইল মুশরিকিন, হে মুহাম্মদ, হে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মক্কার কাফিরদেরকে আপনি একটু বলেন, এদেরকে একটু বলেন যে মান ইয়াকলাউকুম বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা যে রাত্র এবং দিন দেখো, এই রাত্র এবং দিনে যদি কোনো বিপদ এসে পড়ে, তোমাদেরকে কে রক্ষা করবে? ইকলাউ মানে হলো রক্ষা করা, হেফাজত করা, সেভ। কে রক্ষা করবে? আপনারা হয়তো অবগত আছেন, হাইতির যে ডিস্ট্রয় হয়েছিল, কি বলছি আমরা সেটাকে কি বলি? হাইতিতে যে হয়েছিল আর্থকুয়েক হয়েছিল, তারপরে জাপানে যে হয়েছিল, কেউ কখনো কল্পনা করেছে যে কিভাবে হবে? এখনো দেখেন আপনারা টিউবগুলো একটুখানি দেখেন, চেক করেন, যে এই সমস্ত বিল্ডিং কখনো পানির ঢেউতে পড়ে যাবে, এটা কেউ কল্পনাও করে নাই। হয়তো ঠিক আছে ডিনামাইট মারি অথবা বড় ধরনের কোনো ডিস্ট্রয় করে, এরকম কোনো কিছু দ্বারা ডিস্ট্রয় করা যেতে পারে। সাধারণ পানির স্রোতে মনে হয় যেন বড় বড় লরি এবং আপনার এয়ারপ্লেনগুলো অথবা ট্রেনের বগিগুলোকে মনে হয় যেন খেলনার একটা নৌকা বানানো হয়েছে, ভাসতেছে। আল্লাহ তাআলা বলেন, এদেরকে বলে দেন, রাত্রের কোনো অংশে অথবা দিনের কোনো অংশে যদি কোনো আযাব আসে, তো রক্ষা করার কোনো রক্ষা কবচ আছে, কোনো বাউন্ডারি করা আছে যে এটা তোমাকে হেফাজত করবে? জিজ্ঞাসা করেন। যদি বলে যে আছে, তো দেখাতে বলেন। আর যদি বলে যে নাই, তাহলে মানতেছো না কেন? কুল মান ইয়াকলাউকুম বিল-লাইলি ওয়ান-নাহার মিনার রহমান। দেখেন আল্লাহ তাআলা এখানে রহমান শব্দটা বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান বলছে এই জন্য যে দেখো, এত কিছু করার পরও যদি তোমরা শুধরায় যাও, আমি রহিম, আমি রহমান, আমি ক্ষমাশীল, ফরগিভার, আমি মাফ করে দেব। কিন্তু অথচ আমাদের কি হয়, যে গোলামটা কথা শুনে না, একবার বা দুইবার তিনবারের সময় তাকে আমরা ফায়ারে করে দিই, আর দ্বিতীয়বার আসলে তুমি আবারও আসছো, তোমার বুঝে আমি জীবনে রাখবো। আল্লাহ তাআলা বলেন যে এত অপকাম অথবা অপকর্ম অথবা ক্রাইম করার পরও যদি আমার দরবারে তুমি একটু হাত উত্তোলন করো, মাফ, ক্ষমা। কুল মান ইয়াকলাউকুম বিল-লাইলি ওয়ান-নাহারি মিনার রহমান বাল হুম আন যিকরি রাব্বিহিম মু'রিজুন। অথচ আসলে এরা এদের প্রকৃত রব সম্পর্কে বা প্রকৃত রবকে বিমুখতা প্রদর্শন করছে, খবর রাখতেছে না। আমরা অনেক সময় ভুল রাস্তায় ঢুকে পড়ি, কি মনে করি যে আমার ডেস্টিনেশনটা এখানেই, আমি যেখানে যাচ্ছি আমার গন্তব্যস্থল এখানে, মনে করি ভুল, রং এক্সিটে ঢুকে পড়ি। রং এক্সিটে যদি আপনি সারাদিনও কাটাইয়া দেন, কোনো লাভ হবে? শুধু তেলের পর তেল আপনি পড়াইতেই থাকবেন, কিন্তু আপনি আপনার গন্তব্য বুঝতে পারবেন না। তদ্রূপ যারা নাকি আল্লাহকে মানেন না, তারা রং এক্সিটে দৌড়াদৌড়ি করতেছে এবং এটাকে মনে করতেছে যে রবকে পাওয়ার মেইন পথ। মাজারের কথা বলেন, অথবা পূজাদারীদের কথা বলেন, অথবা আরো বিভিন্ন যারা বিভিন্ন রং হইতে আল্লাহকে খুঁজতেছে বা পূজা করতেছে, সেরকমই
বাল হুম আন যিকরি রাব্বিহিম মুরিদুন। মক্কার কাফেররা মনে করতো যে আমাদের শীতের রব আছে, গরমের রব আছে, আমাদেরকে ধন সম্পদ দেওয়ার মতো রব আছে, এক এক সিজনে এক এক রব, সফরের জন্য একটি রব, এভাবে বানাতে বানাতে 360-এর উপরে বানাই গেছে মাইথোলজি। আমাদের হিন্দু ধর্মে যেমন দেখবেন, হিন্দু ধর্মে যত গরিব তত রব বেশি, তত খোদা বেশি। যত শিক্ষিত একটু কমে যায়, যত গরিব সে মনে করে আমার আরো বেশি দরকার, না আমি এত গরিব কেন, আমি এত গরিব কেন, আমার আরো বেশি দরকার, এগুলো অবস্থা। আর যে ধনী হয়ে যায় আস্তে আস্তে রব কাট পড়ে, যে আমি তো কিছুদিন পরে নিজেকে রব মনে করা শুরু করে। বাল হুম আন যিকরি রাব্বিহিম মুরিদুন আম লাহুম আলিহাতুন তামনাউহুম মিন দুনিনা। এদের কি জিজ্ঞাসা করেন, এদের কি আমাকে ছাড়া অন্য কোনো রব আছে? আলিহাতুন ইলাহুনের জমা বহু বচন, এক বচন আর আল ইলাহুন এর বহু বচন হলো আলিহাতুন। আল্লাহ তাআলা এখানে মেনশন করছেন এই জন্যই যেহেতু মক্কার কাফিরদের ইলাহ একজন ছিল না, অনেক ছিল। তো বলা হয় যে এরা যাদেরকে ইলাহ মানে, ওই ইলাহগুলো, ওই মাবুদগুলো, ওরা নিজেদেরকে কি কোনো উপকার করতে পারে? যদি ওদের উপর কোনো আক্রমণ আসে বা মশামাছিও বসে, কোরআন আরেক জায়গায় আছে যে তাদের উপর যদি মশামাছিও বসে তারা কি সেটাও কি দূর করতে পারে? তো যদি কোনো খোদা নিজের উপর মশামাছি বসাটাকেও দূর করতে পারে না, এদের বিপদ আপদ দূর করবে কিভাবে? এক। দ্বিতীয় হলো লা ইস্তাতিউনা নাসরা আনফুসিহিম, এদের ব্যাপারে বলে আল্লাহ তাআলা বলেন যে আমাকে ছাড়া এদের যে সমস্ত রব আছে এরা কি মনে করে এরা এদের কি বিপদ আপদ থেকে রক্ষা করবে? কিভাবে করবে? লা ইস্তাতিউনা নাসরা আনফুসিহিম, এরা তো নিজেদেরকে সাহায্য করতে পারে না। ওরা যদি সারাদিন বলা হয় হাতটাকে একটু নিচের দিকে নামা, ওর হাত তো এইভাবে থাকবে, বলে নিচের দিকে নামবে না। আর আপনি জোরাজোরি করলে ভেঙে যাবে, একটু জোরাজোরি যদি করেন এটা ভেঙে যাবে। এরপর আল্লাহ তাআলা বলেন লা ইস্তাতিউনা নাসরা আনফুসিহিম ওয়া লা হুম মিনহা ইউসহাবুন, এবং এই সমস্ত রবের সাথে আমার কোনো কানেকশনও নাই। এমনও না যে ঠিক আছে এরা সহযোগিতা সরাসরি করতে পারে না, তবে এদের কানেকশন আছে আমার সাথে, ওই কানেকশনের মাধ্যমে সহযোগিতা করতে পারবে। আমাদের দেশে অনেক সময় এমন হয় যে ভাই ওনার কাছে যান, তো আপনি যদি জিজ্ঞাসা করেন ভাই উনি তো চেয়ারম্যানও না, উনি এমপিও না, উনি কীভাবে সহযোগিতা করবে? ভাই চেয়ারম্যান এমপি না হতে পারে, বড় ভাইয়ের সাথে কানেকশন আছে। তো কানেকশনে কখনো কখনো কি করে, আপনার সাহায্য করে, সহযোগিতা করে। তো বলে যে না এরা নিজেদেরকে সহযোগিতা করতে পারে না, এদের কোনো কানেকশন আমার সাথে আছে যে ওই কানেকশনের থ্রু এরা ওদেরকে সহযোগিতা করবে, তোমাদেরকে সহযোগিতা করবে, কোনোটাই নেই। তাহলে মিছিমিছি এদের পিছনে দৌড়ার, সময় ব্যয় করার কি লাভ? নিজের লাইফটা মাটি করা ছাড়া তো আর কিছুই না। ওয়ালা হুম মিনহা ইউসহাবুন বাল মাত্তা'না হাউলাই ওয়া আবাহুম হাত্তা তালা আলাইহিমুল উমর। এরপর আল্লাহ তাআলা বলেন আসলে হে আমার হাবিব একটা কথা শুনেন, এরা কেন এরকম দাম্ভিক হয়ে গিয়েছে, এত দাম্ভিকতা দেখাচ্ছে কেন জানেন? এদের বাপদাদাকে আমি অনেক পয়সা দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, তো লম্বা সময় এরা ধনী, বেশিরভাগ তো মক্কার যে সমস্ত ধনী ছিলেন তাদেরই কষ্ট হতো আল্লাহ রাসূলকে নবী হিসেবে মেনে নেওয়া। তো বলে যে লম্বা দীর্ঘ সময় দীর্ঘকাল থেকে এরা ধনী, তো এদেরকে এই দীর্ঘকাল ধনী বানানোর কারণেই এদের ভিতরে এই দাম্ভিকতা সৃষ্টি হয়েছে। এই জন্য এরা মনে করতেছে দে আর সামথিং, যে আমরা মনে হয় সামথিং, না হলে আমরা বংশ পরিক্রমায় লিড দিচ্ছি, সর্দার আমরাই কুরাইশের বিভিন্ন ট্রাইবকে দেখতেছি। এটাই হলো ভুলের কারণ। হাত্তা তালা আলাইহিমুল উমর বাল মাত্তা'না হাউলাই ওয়া আবাহুম, আমি এদেরকেও সম্পদশালী করেছি এবং এদের বাপদাদাকেও সম্পদশালী করেছি। হাত্তা তালা আলাইহিমুল উমর, এবং লম্বা দীর্ঘ হায়াত, দীর্ঘ সময় থেকে নিয়ে এরা একই স্টেজের উপরে আছে, এই জন্য এদের মধ্যে দাম্ভিকতা সৃষ্টি শুরু হয়েছে। আচ্ছা এখন এদেরকে জিজ্ঞাসা করেন আফালা ইয়ারাউনা, তারা কি দেখে না আন্না নাতিল আরযা নানকুসুহা মিন আতরাফিহা, তাদের আশেপাশে যে জমিন আছে, তাদের আশেপাশে যে তাদের নেতৃত্ব, এগুলোকে আমি সংকুচিত করে দিচ্ছি না? আস্তে আস্তে ইসলাম বাড়তেছে, আশপাশের ট্রাইবগুলো, আশপাশের গ্রুপগুলো, আশপাশের লোকালয়গুলো আস্তে আস্তে ইসলামের দিকে দীক্ষিত হচ্ছে। এরপরে এরা কি বোঝে না যে আমাদের নেতৃত্ব বাড়তেছে না কমতেছে? আফালা ইয়ারাউনা আন্না নাতিল আরযা নানকুসুহা মিন আতরাফিহা, আতরাফ বলা হয় যে লোকালয়, আশপাশ। কারণ আপনারা জানেন যখন নাকি মদিনায় চলে গিয়েছেন মুসলমানরা, তো আস্তে আস্তে মক্কার আশপাশে যে সমস্ত ট্রাইবগুলো ছিল, গ্রুপগুলো ছিল, তারা ইসলাম গ্রহণ করে নিয়েছে। ছোট হতে হতে আমার ছোট্ট গ্রুপ রয়েছে যে ফতে মক্কার সময় যুদ্ধের প্রয়োজন হয় নাই, বিনা যুদ্ধে সব মুসলমান, কারণ আশপাশে সব তো মুসলমান, সবাই মুসলমান। আপনি কি মনে করেন 10 লক্ষ লোক আসতে হয়েছে? আশপাশের লোকজন জমা হয়ে গিয়েছে, কোথায় যাবে তারা? হাত্তা তালা আলাইহিমুল উমর আফালা ইয়ারাউনা আন্না নাতিল আরযা নানকুসুহা মিন আতরাফিহা আফাহুমুল গালিবুন,
এখনো কি তারা চিন্তা করে যে তারা পরাক্রমশালী এবং তারা বিজয়ী হবে, তারা জয়লাভ করবে? এখনো তারা নিজেদেরকে শক্তিশালী মনে করে? আফাহুমুল গালিবুন। কুল, কিন্তু প্রশ্ন হলো একটাই, তাদের কথা হলো যে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তাদের কতগুলো সন্দেহ। এক নম্বর হলো যে এত মানে উচ্চ পদস্থ ব্যক্তিবর্গ থাকা সত্ত্বেও আপনি যার জন্য এতিম, আপনাকে আল্লাহ তাআলা রাসূল বানাইছে কেন? আর দ্বিতীয় হলো, আপনার কাছে যদি ওহী আসে তো আপনি আমাদেরকে কিছু ম্যাজিক দেখাইয়া দেন, কিছু শাস্তির ঝিলিক দেখাইয়া দেন, তাহলে আমরা বিশ্বাস করবো। এরকম তাদের কতগুলো আরো কতগুলো আছে, মুজিজা দেখাই দেন, এই পাহাড়কে স্বর্ণের পাহাড় বানায় দেন, অথবা সমতল জমিন বানায় দেন, গ্রিন বানায় দেন, যাতে করে আমরা শাকসবজি করতে পারি, আমরা শস্য উৎপন্ন করতে পারি। এ ধরনের বিভিন্ন ধরনের তাদের অহেতুক আসলে ইমান না আনার। আমি বলি না যে মানা, যে মানবে তারা এক চক্করে মানবে, না মানার 10 চক্কর। যে আপনাকে খাওয়াবে সে বিভিন্ন কথা বলবে না, সে আপনাকে রেস্টুরেন্টে টানিয়ে নিয়ে যাবে। আর যে খাওয়ানোর আপনাকে নিয়ত নেই, সে বলবে, প্রথম তো বলবে যে রেস্টুরেন্টটা হালাল না, আর যদি আপনি বলেন যে না আমি জানি যে হালাল, এরপরে বলবে যে তেলের এগুলো খাওয়া ঠিক হবে না, এরপরে সর্বশেষ আর কিছু না পারলে বলে মানি ব্যাগে আনিনি। আসলে তো ইমান গ্রহণ করবে না, ইমান নিবে না, চক্করটা হলো ওটা। এখন একবার বলে যে তুমি এতিমের ছেলে, আরেকবার বলে যে তুমি তো পয়সাওয়ালা না, আরেকবার বলে যে তুমি যদি নবী হতা কোনো ফেরেশতাকে কেন পাঠায়নি আল্লাহ তাআলা, অথবা কোনো ফেরেশতা সেখানে অ্যানাউন্স করে নাই, বিভিন্ন মতলব, আর কিছু না। তো আল্লাহ তাআলা এখানে বলতেছেন, নবী আপনি তাদেরকে বলে দেন, দেখো ইন্নামা উনজিরুকুম বিল ওয়াহি, আমি ওয়াহির মাধ্যমে যা জানি, আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে যা আমার কাছে আসে, আমি সেগুলোর মাধ্যমে তোমাদেরকে ভীতি প্রদর্শন করি। এটাই আমার কাজ। আই এম জাস্ট ওয়ার্নার, ওয়ার্নিং করা। আমার কাজ হলো তোমাদেরকে সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে নিষেধ করা। এটাই হলো আমার দায়িত্ব। তোমাদেরকে সৎ পথে আনতে হবে এবং তোমাদেরকে বাই ফোর্স ইসলাম মানাইতে হবে, এটা আমার কাজ না। আপনি তাদেরকে বলে দেন আল্লাহ তাআলা আমাকে এই ডিউটি দেয়নি। ইন্নামা উনজিরুকুম, তারা মনে করে যে আমরা যে মুসলমান হচ্ছি না এটা তোমার ব্যর্থতা। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন যে আপনি এটা বলে দেন যে এটা আমার ব্যর্থতা না, এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে না। তোমরা যদি কেউই ইসলাম গ্রহণ নাও করো, আমার দায়িত্ব কিন্তু শেষ। আমার দায়িত্ব হলো তোমাদের সামনে আল্লাহর পক্ষ থেকে যে কথাটা আসছে সেটাকে প্রচার করে দেওয়া। আমাদের দায়িত্ব কিন্তু তাই। ইন্নামা উনজিরুকুম, এই দায়িত্ব আমরা অনেকে অবহেলা করি। সঠিক কথাটা সঠিক সময় আমরা বলি না, কিন্তু আমরা লুকায় রাখি, এবং এটা কি টেকনিক বা হ্যাকমত মনে করি। আজকালকে হ্যাকমত তো আরো হ্যাকমতের অনেক রূপ ধারণ করছে। হ্যাকমতের রূপ কি জানেন? মসজিদে যায় না, বুঝছেন তো? হ্যাকমতে এটাও হ্যাকমত। আরে আপাতত ছেড়ে দিয়েছে, এটাও হ্যাকমত। সামনে শিরিক হচ্ছে, শিরিকের বিরুদ্ধে কথা বলতেছে না, এটাও হ্যাকমত। মানে সমাজের উচ্চপদস্থ লোক ভুল করতেছে, ওই ভুল দেখি আরো 1000 লোক ভুল করবে, ওনাকে ভুল শোধরাচ্ছে না, বলে যে টেকনিক, বুঝুন তো হ্যাকমত। বড় অনেকগুলো কাজ হাতে আসছে, সেগুলোর দিকে লক্ষ্য করে ছোট, এটা ছোট হয়ে গেছে, শিরিক করতেছে, এটা ছোট। শিরিক করতেছে, এর বিরুদ্ধে কথা বলতেছে না, শিরিক করা নাকি ছোট কাজ। এটা এখন হ্যাকমতের এখন অনেক রূপ। এক শব্দ আমরা শিখে নিয়েছি, কি ভাই আপনি এটা একটু হ্যাকমত, ইনশাল্লাহ আমি বুঝুন তো এই কিছুদিন পরে শুরু করবো, সব হ্যাকমত। গুনাহ করাটা এখন হ্যাকমত হয়ে গেছে। সঠিক সময় সঠিক জায়গায় সত্য এবং সঠিক কথাটা আপনাকে বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এটাই হতো, 40 বছর ওনার যে ক্যারিয়ারটা বিল্ড হয়েছে, যিনাকে সবাই আল আমিন সম্পর্কে জানে, আল আমিন বিশ্বস্ত, সবার চোখের প্রতি মনি ছিল, সবাই আদর করতেন, এমন একটি এনভায়রনমেন্টে যিনাকে সবাই বিনা কোনো মানে মতবিরোধ ছাড়া সবাই লিডার হিসেবে মেনে নি, তিনি এই ধরনের মতবাদ দিতেন যেগুলো বলার মাধ্যমে সাথে সাথে ওনার বিরুদ্ধে লেগে যাবে। আমরা কি ওটা করতাম? আমাদের ক্যারিয়ারটা একটুখানি বিল্ড হলেই আমরা তো খুন করতেও রাজি যে আমার ক্যারিয়ার ঠিক থাকবে। একজন যদি বলে ভাই আমরা ওখানে আপনার জন্য ভোট নিব বা আমরা এই কাজ করব, কিন্তু আপনাকে এখানে হেল্প করতে হবে, গুনার কাজ, রাজি। কি ভাই আপনি ক্লাবে বসে দেন কেন, আপনি ওই দিন ড্যান্সার এখানে বসে দিলেন কেন? খুব বুঝেন তো সবাইকে, মানে ক্যারিয়ার ঠিক রাখার জন্য বাস। অর্থাৎ ক্যারিয়ারকে ঠিক রাখতে হলে আল্লাহ খুশি হোক, আল্লাহ রসুল নারাজ হন, আমার কবর আযাব বেড়ে যাক, জাহান্নাম অবতারিত হয়ে যাক, আই ডোন্ট কেয়ার। এটা কোনো কথা হলো? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল ইন্নামা উনজিরুকুম বিল ওয়াহি, আমি তো শুধুমাত্র ওয়ার্নার, তোমাদেরকে সৎ কাজের আদেশ করবো আর অসৎ কাজ থেকে নিষেধ করবো, এটাই আমার দায়িত্ব। ইন্নামা উনজিরুকুম বিল ওয়াহি। আচ্ছা, ওয়ালা ইয়াসমাউ সুম্মু দুআ ইযা মা ইউনজারুন, কিন্তু তোমাদের মধ্যে কেউ যদি বধির হয়ে থাকে, কানে শুনে না, যদি তার কান ডিস্টার্ব হয়ে থাকে,
তার কানে আওয়াজ না যায় থাকে, আমার কোনো অসুবিধা নেই। এর দ্বারা ইঙ্গিত করা হচ্ছে এটা যে আমার আওয়াজ যদি তোমাদের কোনো কান না শুনিয়া থাকে, কি কারণে তোমার কান শুনতে পারছে না, কারণের মাঝে শোনার পাওয়ার নেই, আল্লাহ তাআলা তোমার অন্তরে চর্মচক্ষু না তোমার অন্তরে মোহর মেরে দিয়েছে, এই জন্য শুনতেছো না, তো সেটা আমার উপর পড়তে হবে না, আমার দায়িত্বের উপর পড়তে হবে না। ঠিক তদ্রূপ আপনি সমাজকে বলতে থাকবেন, সমাজের যদি এমন কোনো অন্ধ ব্যক্তি থাকে, ওয়ালাহুম আযানুন, এমন কিছু চক্ষু আছে যারা দেখিও না দেখার ভান করে, কিছু কান আছে যারা কান থাকা সত্ত্বেও শুনে না, এমন কিছু কল্প আছে যারা জানিয়াও চিন্তা করে না, এমন কিন্তু ব্রেন আছে যারা একটু ব্রেনকে ইউজ করে না, আপনার কোনো অসুবিধা নেই। বালহুম আজাল, তারা তো গাফেল, বরং গাফেল এর চেয়েও বেশি তারা অধম। কালা নাম, তারা চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। কারণ চতুষ্পদ জন্তু জানোয়ারদের কিন্তু আর মানুষের মধ্যে কি বেশকম জানেন? বেশকমটা হলো আকল নেই, তাদের কোনো আকল নেই, তাদের কোনো বিবেক বুদ্ধি নেই, এই জন্য এরকম। আর কোথাও বলা হয় যে তাদের আর মানে মানুষের মধ্যে মেইন বেশকম হলো যে মানুষের উপরে হেদায়েতের যে আহকাম আছে, বিধিবিধান আছে, এটা কোনো জানোয়ারের নেই। এই জন্য যখন নাকি কেউ হেদায়েত প্রাপ্ত না বা হেদায়েতের আশ্রয় আসে না, সে আর জানোয়ারের মধ্যে কোনো বেশকম থাকে না। কারণ জানোয়ারের শুধুমাত্র এই কোয়ালিটি ছিল না, তা আপনার এই কোয়ালিটি নাই, তাহলে বরাবর বানু মাজাল, বরং এর চেয়েও বেশি। কারণ ওর তো অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ নাই, আপনার তো কথা বলার অঙ্গ প্রত্যঙ্গ আছে, চিন্তা করার ব্রেন আছে, তো তার চেয়েও বেশি অদম হলেন। এগুলো থাকা সত্ত্বেও আপনি চিনতে পারলেন না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা, যে আমি হলাম শুধুমাত্র ওয়ার্নার, আমি সৎ কাজের আদেশ করে যাব, অসৎ কাজ থেকে নিষেধ করবো। ওয়ালা ইয়াসমাউ সুম্মুদ দুআ ইযা মা ইউনজারুন, তো কেউ যদি কোনো বধির যদি কানে না শুনে, তাকে আওয়াজ করার কারণে, ইযা মা ইউনজারুন, যখন তাকে ভয় লাগানো হবে, ভীতি প্রদর্শন করানো হবে, তখন যদি কারো কান বন্ধ থাকে, সে শুনবে? আপনি সবাইকে বলতেছেন ভাই আগুন আসতেছে ভাগো, ওই তো কানেই শুনে না, ও ভাগবে? তো আল্লাহ রাসূল বলেন, কারো যদি কানে ডিস্টার্ব হয়ে থাকে, বধির হয়ে থাকে, কারো যদি অন্তর আল্লাহ মোহর মেরে থাকে, তো আমি শত ওয়ার্নিং করা সত্ত্বেও তার কানে সেটা যাবে না। আর এটা আমার ফল না, আমার দায়িত্বের মধ্যে এটা পড়ে না। ওয়ালা ইন মাসাতুম নাফাতুম মিন আযাবি রাব্বিক লা ইয়াকুলুনা ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন। এখন আল্লাহ তাআলা বলেন যে এরা যে আপনার কাছে ডিমান্ড করে যে আপনি আমাদেরকে প্রায় ধমক দেন, শাস্তির কথা বলেন, যে কোনো মুহূর্তে শাস্তি এসে পড়বে, শাস্তি নিয়ে আসেন না। আল্লাহ তাআলা বলেন, এদেরকে বলেন ওয়ালা ইন মাসাতুম নাফহাতুন আই কিতাআতুন, যে যদি এদেরকে আমি যে শাস্তি পৃথিবীতে পাঠাই, এর কিঞ্চিত পরিমাণ এদেরকে পেয়ে বসে, এদেরকে যদি এর কিঞ্চিত পরিমাণও পেয়ে বসে, যেমন আমাদের পৃথিবীতে আল্লাহ তাআলা একসাথে শাস্তি দেন না। পৃথিবীর বিভিন্ন জায়গায় কখনো আর্থকুইক, কখনো সিডর, কখনো তুফান, এক এক জায়গায় এক একভাবে, কখনো বলকান, কখনো দাবানল, আগুন জ্বালা, এক একভাবে এক এক জায়গায় কখনো হয়। তো বলে যে এর একটু সামান্য যদি আযাব তাদেরকে পেয়ে বসে, তো সাথে সাথে তারা কি অ্যানাউন্স করবে জানবে? ইয়া ওয়াইলানা, হায় আফসোস, ইন্না কুন্না যালিমিন, আমরাই অত্যাচার আমাদের উপর, আমরাই জুলুম করেছি, আমরাই অপরাধী, এটা আমাদের অপরাধের কারণে। এখন যারা যখন বিপদ আসে তখন এই কথা বললেও বিপদ আপনাকে ছাড়বে? বলে যে একটু সামান্যতম বিপদ যদি তাদেরকে পেয়ে বসে, এরা যেগুলো তোমার কাছে ডিমান্ড করতেছে, ব্যাগিং করতেছে, মোহাম্মদ তুমি এত কথা বলো, শাস্তি পাঠিয়ে দাও, এর একটু যদি আমি তাদেরকে পাঠিয়ে দিই, এরা সাথে সাথে বলবে ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন, ও আল্লাহ আফসোস, আমরাই অত্যাচার, আমরাই অপরাধী, এই জন্যই এই শাস্তি আসতেছে আমাদের উপরে। ক্বালু ইয়া ওয়াইলা ইয়াকুলুনা ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন। এরপর আল্লাহ তাআলা কিয়ামত সম্পর্কে একটু আলোচনা করতেছেন, মিজান সম্পর্কে। ওয়ানাযাউল মাওয়াজিন আল কিসত, এদেরকে বলে দেন যে নিশ্চয় আমি দাড়িপাল্লা রেখেছি। কিসের জন্য? আমাদের আমলনামা মাপার জন্য। এখানে একটা প্রশ্ন আসে, মাওয়াজিন এটা বহু বচন, মাওয়াজিন এটা দাড়িপাল্লা, বহু বচনকে মাওয়াজিন বলা হয়। প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা যদি আমাদের আমলগুলোকে ওজনে করেন, তো এটা একাধিক দাড়িপাল্লা হবে কেন? এটা একটা প্রশ্ন জাগে। একটা দাড়িপাল্লার মধ্যেই তো আল্লাহ তাআলা কি করবেন? আমাদের হিসাব, আমলগুলোর হিসাব করবেন। এর তাফসীরে মুফাসসিরিন কেরামরা বলেন যে প্রথমত হলো এটা সম্মানসূচক একটা শব্দ, যেহেতু ওই দাড়িপাল্লাটা এত বড় হবে যে দাড়িপাল্লার মাঝে আসমান এবং জমিন এত মাঝে যা আছে, এর বাইরে যা আছে, সবগুলোকে সংকলন করা যাবে, কন্টেইন করা যাবে। তো এই জন্য এত বড় দাড়িপাল্লা সম্মানার্থে এটাকে বহু বচন শব্দ দিয়ে বলা হয়েছে। যেমন আমরা আরবিতে দেখবেন বহু বচন, আমরা বলেন আসসালামু আলাইকুম,
তো প্রয়োজন তো দরকার ছিল একজন ব্যক্তিকে না দেখেছেন আপনি, বহু বছর হলো কুম, আর একজনকে বলা হয় কা। আপনার বলা দরকার ছিল আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, কিন্তু আমরা বলি আসসালামু আলাইকুম। কেন? সম্মান। আরবিতে সম্মানের জন্য কি ব্যবহার করা হয়? বহু বচন ব্যবহার করা হয়। এই জন্য দেখবেন কোরআনে যত জায়গায় আল্লাহ তাআলার, যেখানে আল্লাহর নাম আছে সেখানে ভালো, কিন্তু যেখানে আল্লাহর নাম নেই, সর্বনাম দিয়ে বোঝানো হয়েছে, সেখানে বহু বচন। নাহনু, নাহনু মানে উই, উই ইংরেজিতে অনুবাদ করে উই। আসলে এটা আরবির ধারা, এটা আরবির ধারা যে সম্মানজনক ব্যক্তিকে বহু বচন শব্দ দিয়ে ব্যক্ত করা হয়। তো আল্লাহ তাআলা তো সম্মানের দিক থেকে কম সবচেয়ে। তো এখানে এটা হলো প্রথম বেশিরভাগ মুফাসসির কিরামদের অভিমত। কিন্তু কোনো কোনো মুফাসসির কিরামরা বলেন যে না, বিভিন্ন উম্মতের জন্য বিভিন্ন ধরনের দাড়িপাল্লা হবে, এই জন্য এটাকে বহু বচন করা হয়েছে। আরও একটি তাফসীর পাওয়া যায় এবং এটা অনেকটা অনেক কিতাবেই পাওয়া যায়, সেটা হলো যে বিভিন্ন আমলের জন্য বিভিন্ন ধরনের দাড়িপাল্লা হবে। যেমন নাকি আমরা জানি এই পৃথিবীতে আমাদের ওজন বা যেই দেহ বিশিষ্ট ফ্রুট আছে এগুলো মাপার জন্য এক ধরনের দাড়িপাল্লা ব্যবহার করা হয়। ধরেন না তরমুজ, তারপরে আপেল বা আনারস, এর জন্য একটা দাড়িপাল্লা। কিন্তু আপনার স্বর্ণ মাপার জন্য কি দাড়িপাল্লা ব্যবহার করা হয়? ভিন্ন। এরপর আসেন আপনার ওয়েদার অথবা ঘরের ভিতরে এখন আপনার টেম্পারেচার, তার জন্য কিন্তু একটা কি আছে, মেশিন আছে, সেটার জন্য ভিন্ন। গাছ যে মাপে গাছ, সেটার জন্য ভিন্ন। এভাবে আমাদের আমলের ধরন, যেমন নামাজের জন্য একটা ভিন্ন দাড়িপাল্লা হবে, সমস্ত নামাজ এখানে ওজন করা হবে। রোজার জন্য ভিন্ন দাড়িপাল্লা, কোরআন তেলাওয়াতের জন্য ভিন্ন দাড়িপাল্লা, এভাবে হইতে পারে। এটাও কোথাও কোথাও পাওয়া যায়। আর আল্লাহ তাআলা যে আমাদের সব কিছু, যে সমস্ত ইবাদত আমল আমরা করতেছি, এগুলো যে ওজন করতে পারবেন, এটা আগে কিছুটা অবিশ্বাস্য মনে হলো। যত সায়েন্স আমাদের সামনে এসে যাচ্ছে তত আমাদের জন্য সহজ হয়ে যাচ্ছে যে সব কিছু মাপা যায়। তারা ইথারে বাতাস, বায়ুর এখন ঘনত্ব কতটুকু সেটা পর্যন্ত মাপতেছেন কিনা, কিভাবে আমাদের বৃষ্টি, আর্দ্রতা, এই মুহূর্তে বাতাসের মধ্যে আর্দ্রতার ভাব কতটুকু আছে, পানীয় বাষ্পীয় কতটুকু, কি পরিমাণ, আর আর্দ্রতা বা শুষ্কতা কি পরিমাণ, দুইটাতে তারা বাইর করতেছে। তাহলে কি আপনার ধারণা আমল নামায় আমাদের যে আমলগুলো আমরা দেখি না, আনসিন হয়ে যায়, এগুলো আল্লাহ তাআলা মাপতে পারবেন না? সম্ভবত তিরমিজিতে আছে একটা হাদিস, এক সাহাবী হাদিসটা বর্ণনা করেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এক সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা গোলাম আছে, এরা মিথ্যা কথাও বলে, এরা আমার কথাও শুনে না, এবং আমার কাজে খামখেয়ালিও করে। তো আমি কি করি? এদেরকে গালিগালাজও করি, এদেরকে কখনো কখনো মারপিটও করি। আমরা অনেক সময় করি না আমাদের কর্মচারী বা এদের সাথে। এদেশে সুযোগ নাই, না হলে তো লাঠি এখানেও ব্যবহার করতাম। বাংলাদেশে তো সুযোগ পাইলে রশি আর লাঠি দুটোই রেডি থাকে। বলে যে এরা কথাও শুনে না, আমাকে গালিগালাজও করে অনেক সময় সুযোগ পাইলে, এবং আমার কাজও খামখেয়ালি করে। তা আমি এদেরকে কখনো গালিগালাজও করি, আবার মারপিটও করি। তো কাল ময়দানে মাহশারে আমার এগুলো, তাদের অপরাধ বা আমার এই অপরাধকে আল্লাহ কিভাবে মাপবেন, কিভাবে ওজন করবেন? আছে না অনেক সময়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এক পাল্লায় ওই যে তোমার দুইটা গোলাম আছে, এই দুইটা গোলামের তোমার কথা না শোনা, তারপরে মিথ্যা কথা বলা এবং তোমার কাজে ফাঁকি দেওয়া, এগুলোকে ওজন করা হবে, রাখা হবে। আরেক পাল্লায় তোমার গালিগালাজ এবং তোমার মারপিট, এটাকে রাখা হবে। যদি দেখা যায় যে তাদের অপরাধের চেয়ে তোমার অপরাধটা কম, তো ওটা ইভেন করার পরে বাকিটা তোমার আমলনামায় যাবে। আর যদি দেখা যায় যে তাদের অপরাধ চেয়ে তোমার অপরাধ বেশি, তো সেটা ইভেন করার পরে তাদের আরো কিছু অপরাধ যেটা বেশি থাকবে সেটা তোমার আমলনামায় পেশ করা হবে। কথা বুঝতেছেন? তখন এই লোক একটু জায়গায় কাঁদা শুরু করলো, আওয়াজ করে বললো যে কেন কাঁদতেছো? বলে যে আমার তো আর গোলামে রাখা যাবে না, আমার তো এখন মনে হচ্ছে আমার এই দুটি গোলামকে আজাদ করে দিতে হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি কি কোরআনে এই আয়াত পড়ো নাই? ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা। আল্লাহ বলেন যে আমি নির্ধারণ করে রেখেছি দাড়িপাল্লা কিয়ামতের দিন তোমাদের জন্য। তুমি কি আয়াত পড়ো না? এই আয়াতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তেলাওয়াত করেছেন ওই সাহাবীর সামনে। নাজিল হয়েছে আরো আগে, ওই সাহাবীকে আরেকবার তেলাওয়াত করে শোনালেন, তুমি এখন কাঁদতেছো কেন? তুমি এই আয়াত পাঠ করো না, এই আয়াত তেলাওয়াত করো না। ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা। এখন প্রশ্ন এসে যায়
যে এখানে কোনো কোনো বিচারে প্রহসন হবে কিনা। এখন তো আমাদের মানে স্বজন প্রীতি আর প্রহসন ছাড়া কোনো বিচারে হয় না। সমস্ত বিচারের পৃথিবীর যে বিচার এখন শুরু হয়েছে, বিচারের নামে অবিচার, অন্যায়। এখন বিচারটাই আরেকটা অবিচার শুরু হয়েছে। আপনি যদি বিচার চাইতে যান তো মনে করবেন যে আপনি অবিচারের জন্য সেখানে গেলেন। একটা নির্যাতন তো আপনি নির্যাতিত হয়েছেন, ভিকটিম হয়েছেন শত্রু দ্বারা, এখন আরেকবার হইতে চান তো বিচারের জন্য যান। এই জন্য দেখবেন আমাদের গ্রাম দেশে বা অনেক ভাই যদি ভাই কোর্ট কাছারিতে যান, বলে ভাই এমনি যতটুকু নিঃস্ব হয়েছি আর নিঃস্ব হইতে চাই না। ও তো ডাকাতি করে কিছু নিয়েছে রাতের অন্ধকারে, আর বাকি কোর্ট কাছারিতে যায় বাকিটা হারাতে চায় না। অবস্থাটা এরকম এখন। আল্লাহ হেফাজত করুক। কাল ময়দানে মাহশারে এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করতেছে তাদের জন্য। এই সমস্ত হাকিমদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। কিয়ামতের দিন যখন নাকি এরকম এক একটা গ্রুপ আসবে, যখন নাকি হাকিমদের ফালা আসবে, বিচারকদের ফালা আসবে, তো যখন বিচারকদের বিচার শুরু হবে, বিচারের অবস্থা দেখে তখন বিচারকরা মনে করবে, সবাই মনে মনে এটা উইশ করা শুরু করবে, আল্লাহ যদি পৃথিবীতে আমাকে একটা রশি ভাগ করার জন্য ফয়সালাকারী না বানাইতো, ফাসিল না বানাইতো, বিচারক না বানাইতো, কতই না ভালো হতো। যে ভাই এই রশিটাকে 2 টুকরা করে ভাগ করে দেন, যদি এতটুকু এটার জন্য আমাকে বিচারক না বানাইতো কতই না ভালো হতো। আর এখন আমরা বিচার কার্যের জন্য ঘুষ দিচ্ছি, সুদ দিচ্ছি যে আমাকে বিচারক বানান। আমি বিচারক হওয়ার বেশি উপযুক্ততা রাখি, বেশি যোগ্যতা রাখি। সমাজে বলেন, সোসাইটিতে বলেন, বিভিন্ন জায়গায় বলেন, নিজেকে বিচারক বানানোর জন্য, জাজমেন্ট বানানোর জন্য। আপনারা কি জাজমেন্ট রাখছেন? বিচার করতে জানেন না, আপনারা জাজমেন্ট দেখতেছেন না? লাইক মি, আমাকে একটু দেখতেছেন না? নেন না। এভাবে চলছে আমাদের এখন। যে যেভাবে পারতেছেন, সবাই কোর্ট কাছারিতে যাওয়া লাগবে না। আমাদের সোসাইটিতে কিছু কোর্ট কাছারি আছে, কিছু দায়িত্ব আছে, সেখানে দায়িত্ববান হওয়ার আগে চিন্তা করবেন যে এই দায়িত্বটা ঠিকভাবে আপনি পালন করতে পারবেন কিনা। না পারলে কাল ময়দানে মাহশারে বোঝা অনেক ভারী হয়ে যাবে, অনেক ভারী হয়ে যাবে। ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা। গত সপ্তাহের আগের সপ্তাহে মেয়ারাজের আলোচনা করেছিলাম যে কিছু ভাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেয়ারাজে কিছু শাস্তি দেখেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, জাহান্নামের শাস্তিও দেখেছেন, শাস্তির গ্রুপকেও দেখেছেন। সেখানে অনেক টাইপের, এক টাইপ দেখেছেন এরকম যে তাদের উপর কিছু লাকড়ির বোঝা রাখা হয়েছে, তো এরা লাকড়িগুলো নিয়ে উপরের দিকে দাঁড়াচ্ছে, তো আরো লাকড়ি দিচ্ছে, কোনোভাবে দাঁড়াতে পারতেছে না। জিজ্ঞাসা করলো এরা কারা? এরা হলো ওরা যারা নিজের দায়িত্ব পালন করতে পারতো না, এরপর আরো দায়িত্ব খুঁজিয়ে নিজের কাঁধের উপর নিয়ে নিত। হাকিম বিচার করতে গিয়েছে, তার ঘরে অবিচার চলতেছে, তার ঘরে সে বিচার করতে পারতেছে না, তার ঘরে সে জুলুম করতেছে, অত্যাচার করতেছে। সে আবার আরেকজনের অত্যাচার কিভাবে দূর করবে, আরেকজনের উপর কিভাবে ন্যায় বিচার করবে? বলে যে এরা হলো ওরা। এই জন্য এদের নিজের লাকড়ি নিজের বোঝায় বহন করতে পারতো না, এরপর অন্যটা টানাটানি করতে, এই জন্য আরো দিলাম। চলতে থাকবে এভাবে কিয়ামত পর্যন্ত তাদের শাস্তি। আল্লাহ তাআলা আমাদের সকলকে দায়িত্ব সম্পর্কে সজাগ হওয়ার তৌফিক দান করেন এবং নিজেদের প্রায়োরিটি দেন। যে দায়িত্বটা আসলে আমার, নিজের দায়িত্বটা নিজের মনে করেই পালন করার তৌফিক দান করেন। অন্যের দায়িত্বটা টানাটানি না করি, অন্যের দায়িত্ব অন্যের উপর ছেড়ে দিই, নিজের দায়িত্বটাকে পরিপাটি করে সুন্দরভাবে সুচারুরূপে পালন করার চেষ্টা করি। ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ। এরপর আল্লাহ তাআলা বলেন, যখন আমার পাল্লা দাঁড়ায় যাবে, বিচার কার্য শুরু হবে, তো কোনো ব্যক্তিকে ফালা তুযলামু, কোনো ব্যক্তি কোনো ধরনের কোনো বিষয় বেইনসাফি হবে না, তাদের উপর অত্যাচার করা হবে না, ঠিকঠাকভাবে তাদের বিচার সম্পূর্ণ করা হবে। এরকম না যে আমার ওমা একটা পেনি রয়ে গেছে, ওই পেনিটার রিওয়ার্ড পাই নাই, ওখানে একটা ডলার দিয়েছিলাম সেটার রিওয়ার্ড পাই নাই, এরকম কিছুই হবে না। এই জন্য পরে আল্লাহ তাআলা আরেকটু এক্সপ্লেন করে দিচ্ছেন, ওয়াইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। শস্য বুঝেন? শস্য সবচেয়ে ছোট্ট কোনো কিছুকে বোঝানোর জন্য তো আমরা শস্যকে বুঝাই না। বলে যে এর থেকেও আরো ছোট যদি কোনো আমল কারো আমল নামে থাকে, আতাইনা বিহা, আমি সেটাকে উপস্থিত করবো। ওয়াইন কানা মিসকালা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এমন একদিন যেদিন প্রত্যেকে তার ভালো ছোট থেকে ছোট একটা কাজ, ছোট্ট একটা ব্যক্তিকে, একজন বৃদ্ধ বয়সের একটা লোক লাঠি পড়ে গিয়েছে, কেউ দেখে নাই, শুধু লাঠিটাকে আপনি উঠে দিয়েছেন, অথবা লাঠিটা পড়তেছিল আপনি হাত দিয়ে এমন করছেন, সেদিন সেটাও দেখতে পাবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। প্রথমে ভালো কাজের কথাটা আনছে আল্লাহ তাআলা, এর বিপরীত নেগেটিভ, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান। জাস্ট কেউ বলতে পারবে না, চোখ দিয়ে শুধু ইশারাটা করলেন, সেটাও দেখবেন যে দেখো। বা একজনের কোনো কারণে তার কোনো একটা কিছু অনাবৃত হয়ে রয়েছে, কেউ খেয়ালও করে না, আপনি একজনকে বললেন
কেউ বলতে পারবে না সেকেন্ডের চেয়েও নিচে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এইজন্য কাল ময়দানে মাহশারে যখন আমরা আমলনামা দেখব, তখন বিশেষ করে যাদের আমলনামা খারাপ হবে তারা বলবে মালি হাযাল কিতাব লা ইগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আরে কি হলো এই বুকের? হোয়াট ইজ দিস? এই কোন ধরনের বুক? কোন ধরনের এটা এই বইটা? এটা না আমার ছোট আমল ছেড়েছে না বড় আমল ছেড়েছে, কোনো আমলে তো ছেড়ে নাই। কোথায় আমি রাত্রের অন্ধকারে করেছি সেটাও আছে, সেটাও লিপিবদ্ধ। দিনের আলাদা করেছি সেটাও আছে। আমি একে একে নির্জনে করেছি, নির্জন আর কেউ ছিল না সেটাও আছে। আমি মনে মনে করেছি, মনে মনে। আপনি মনে মনে খারাপ কল্পনা করতেছেন, সেটাও গুনাহ কনসিডার হচ্ছে। মা লিহাদাল কিতাবু লা ইগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা। সব সামনে উপস্থিত পাবে। ওয়া ওয়াজাদু মা আমিলু হাযির, মানে হাজির হয়, আপনি গায়রে হাজির ছিলেন, সব উপস্থিত, সব উপস্থিত পাবে। দেখেন আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইন কানা মিসকাল হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, যে শস্যের থেকে কম, এর চেয়েও আরো ছোট যদি কোনো আমল করে থাকো, আতাইনা বিহা, আমি সেটাকে নিয়ে আসবো। আমি এমন বেইনসাফি না যে ঠিক আছে এটা তো ছোট্ট আমল করেছো, এটা রাখো, এটা বাদো, এটা রাখো। আমরা তো এখন এমন করি, যখন নাকি কেউ একটুখানি হিসাব করা শুরু করে, ভাই ওটা ছেড়ে দেন, ওটা এত অল্প টাকা, এটা ধরেন কেন, এটা মাফ করে দেন, এই সেই না, আল্লাহ তাআলা ছোট্ট কাজ করছে সেটাও আনবেন। আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আর এই ছোট বড় সবগুলো বিষয় নিয়ে হিসাব করার ব্যাপারে আমি আল্লাহ যথেষ্ট। এটা এই জন্য বলেছে, তৎকালে মানুষ মনে করতো যে নিখুঁত ভাবে কোনো কিছু ওজন করতে, মাপ বা আপনার ওজন করার ক্ষেত্রে মানুষের হেল্পের প্রয়োজন আছে। মানুষের হেল্প ছাড়া এত বড় এত অসংখ্য জিনিসকে কিভাবে মাপবে? আল্লাহ বলে যে আমার কাহারও সহযোগিতার প্রয়োজন নেই। ওয়া কাফা বিনা হাসিবিন। হিসাব নেওয়ার ক্ষেত্রে আমি যথেষ্ট, আমি জানি কিভাবে হিসাব নিতে হবে, এবং আমার হিসাব নেওয়ার ক্ষেত্রে কারো উপর কোনো জুলুম করা হবে না, এবং কারো কোনো ভালো আমল এরকম হবে না যে আনকাউন্টেবল, সেটাকে আমি গোচরে আনবো না, সবগুলোই গোচরে আসবে, সবগুলোই হিসাব কিতাবে আসবে। ওয়া কাফা বিনা হাসিবিন। ওয়া লাকাদ আতাইনা মূসা ওয়া হারুন আল ফুরকান। এতটুকু পর্যন্ত আল্লাহ তাআলা কখনো জান্নাত, কখনো জাহান্নাম, কখনো হিসাব নিকাশের আলোচনা, কখনো নিজের কুদরতের আলোচনা আসমান জমিনের মাধ্যমে বলছেন। এখন তাদেরকে বলেন তোমাদের এই মুহাম্মদকে মানতে এত কষ্ট, তো শুনো, ওয়ালাকাদ আতাইনা মূসা ওয়া হারুন আল ফুরকান ওয়া দিয়াআ ওয়া যিকরা লিল মুত্তাকিন। তোমাদের সমস্ত দাবি দাওয়াই কোরআনের বিরুদ্ধে, কোরআন মানতে তোমাদের কষ্ট হয়, নবীকে মানতে তোমাদের কষ্ট, তো শুনো, তোমরা তো তোমাদের কিছু অ্যাডভাইজার মানো মদিনার ইহুদিদেরকে, যেখানে কিন্তু মূসা আলাইহিস সালামের কথা আলোচনা আনতেছেন, ঈসা আলাইহিস সালাম আনতেছেন না, কারণ তারা অনেকটা ফ্যামিলিয়ার ছিল কাদের সাথে? ইহুদিদের সাথে। তো বলে যে ওয়ালাকাদ আতাইনা, যাদেরকে তোমরা তোমাদের অ্যাডভাইজার মনে করো, তো তাদের নবীর কি নাম ছিল? মূসা। মূসাকে আমি কি দিয়েছি? কোরআনের মতো তাওরাত দিয়েছি। ওয়ালাকাদ আতাইনা মূসা, নিশ্চয় আমি অবতীর্ণ করেছি মূসার উপরে কিতাব। মূসা ও হারুন দুজনের নামে আসছে, যে দুজনের নবী ছিলেন। কি দিয়েছি আমি তাদেরকে? আল ফুরকান। কোরআনের আরেকটা নাম কি? ফুরকান। কোরআনের অনেকগুলো নাম আছে, কোরআন, ফুরকান, তানজিল, কিতাব, এরকম অনেক নাম আছে কোরআনের। তো হুদা এরকম, তারপরে নূর, এরকম বলে যে ঠিক তাদেরও আমি তো এই তোমরা এই কোরআনকে মানতে এত কষ্ট, তোমাদের অ্যাডভাইজারের যে নবী ছিল তার জন্য তো আমি আল ফুরকান নামে তাওরাত নাযিল করেছি। ফুরকান মানে হলো বাতিল এবং হকের মাঝখানে মানে ডিভাইডার, ব্যারিকেড, মানে বিভাজন, আপনার পৃথকতা সৃষ্টি করে, এটাকে বলা হয় ফরক। মানে হলো ভিন্নতা, যে এটাকে এটা থেকে আলাদা করে ফেলো। তাহলে সত্য আসিয়া, দিন আসিয়া কি করে? বাতিল আর হকের মাঝখানে আলাদা করে দিয়েছে। এটা হলো আমার এই পাশে হলো হক, আমার এই পাশে হলো বাতিল, আমার এই পাশে হলো সত্য, আমার এই পাশে হলো মিথ্যা। এই জন্য এটাকে ফুরকান বলা হয়। এই জন্য কোরআন একটা নাম কি? ফুরকান। কোরআন আছে, বাস কোরআন আপনাকে স্পষ্ট করে দিবে যে এটা হক, এটা বাতিল। কোরআনের মধ্যে আছে এটা জায়েজ, তো এটা হালাল, এটাই হক। নাই বা ব্যাপারে আছে হারাম, এটাই হারাম। এই জন্য কোরআন আরেকটা নাম কি? ফুরকান। তো বলে যে আমি হযরত মূসা এবং হারুনকে দিয়েছি আল ফুরকান ওয়া দিয়াআন, এবং আলো। জিয়া মানে কি? আলো। এটাও কিতাবের আরেকটা নাম। কোরআনের আরেকটা নাম হলো জিয়া, আলো। আলোর দ্বারা আমরা কি করতে পারি? আলোর দ্বারা আমরা রাস্তা দেখি। ঠিক তাদের কোরআনের মাধ্যমে আমরা কি দেখতে পাই? আমরা রাস্তা দেখতে পারি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই যে আমাদেরকে সিরাত বা সঠিক পথ, রাস্তা দেখাবেন, কে দেখাবে? কোরআন। এই জন্য কোরআন আরেকটা নাম।
আর এই দেখাটা আমরা কিসের মাধ্যমে পাই? আলোর মাধ্যমে। লাইট কোরআন আমাদের জন্য লাইটের কাজ করতেছে। লাইট আছে তো রাস্তায় থাকবো, লাইট নাই তো রাস্তা থেকে আমরা জঙ্গলে পড়ে যাব। এই জন্যই যে জাতির কাছে এটা ছিল না, যখন আরব জাহেলিয়াতের যুগে কোরআন নাজিল হয় নাই, তো তারা পশু হয়ে গিয়েছে। যখন এই কোরআন আসছে তো লাইট স্বরূপ কাজ করেছে, তাদেরকে পশুত্ব থেকে, জঙ্গল থেকে, তাদেরকে আপনার অন্ধকারাচ্ছন্ন ক্রাইমের জগৎ থেকে রাস্তায় নিয়ে আসছে। এটাই হলো লাইট। ওয়াদিয়ান ওয়া যিকরা, এবং এটা হলো যিকর। যিকর মানে হলো অ্যাডভাইজার। কোরআন আমাদের জন্য কি? অ্যাডভাইজার। লিল মুত্তাকিন। আবার আল্লাহ তাআলা বলেন যে কোরআন ফুরকান হবে, কোরআন লাইট হবে, আলো হবে, এবং কোরআন অ্যাডভাইজার হবে কার জন্য? মুত্তাকিনদের জন্য, সবার জন্য না। যদি তা হতো তো দেখবেন যে অনেক নন মুসলিমের লাইব্রেরিতেও কোরআন পড়ে আছে, লাভটা কি? সেটা তার জন্য লাইট, সেটা তার জন্য ফুরকান, সেটা তার জন্য গাইডলাইন অথবা অ্যাডভাইজার। মুত্তাকিন, তাকওয়া থাকতে হবে। ইফ ইউ কন্টেইন তাকওয়া, ইফ ইউ হ্যাভ তাকওয়া ইন ইউর হার্ট, then Quran will be furqan for you, Quran will be light, nur for you and advisor for you, wa dhikra lil muttaqin। তো বলে যে এটা তো হযরত মূসা আলাইহিস সালামের আলোচনা করেছি, যারা ইহুদিদের নবী ছিল এবং যার উপর আমি কোরআনের মতো তাওরাত নাযিল করেছি। এখন এই কথা বলার মাধ্যমে মক্কার কাফেরদেরকে বলে, আর এরপর আল্লাহ তাআলা বলেন মুত্তাকি কারা? মুত্তাকি কারা? মুত্তাকির তো একটু কি দরকার? সংজ্ঞা দরকার, ডেফিনিশন দরকার। আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। প্রথম মুত্তাকির বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বিভিন্নভাবে সংজ্ঞা করেছেন, কিন্তু অনেকটা এই সংজ্ঞাটাই বেশি করেছেন। যেমন কোরআনে যখন নাকি আপনি সূরা বাকারা পড়বেন, সেখানে পড়েন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা। তো প্রথম হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটা হেদায়েত স্বরূপ, রাস্তা দেখাবে, পথ প্রদর্শক কাদের জন্য? মুত্তাকিন। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্য না দেখে আল্লাহকে বিশ্বাস করবে। এখন তো আমাদের অনেকে আছেন যে না দেখা ছাড়া দেখবো তারপরে বিশ্বাস করব, সবকিছুকে দেখতে হবে, সবকিছুকে দেখতে হবে। কিন্তু মুত্তাকি হতে হলে না দেখে আল্লাহকে বিশ্বাস করতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা, নামাজ পড়বে, যাকাত দিবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি যে সমস্ত সম্পদ দিয়েছি এর থেকে খরচ করবে। এভাবে বলতে এখানে এটা বলছে, ঠিক এখানেও মুত্তাকি কাদেরকে বলে? আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা তার রবকে ভয় করবে না দেখে না। দেখলে তো সবাই ভয় করবে, কারণ ময়দানে মাশারে কেউই নন মুসলিম থাকবে না, সবাই মুসলমান। ময়দানে মাশারে যখন দাঁড়াবে তো সবাই মুসলমান, সেখানে কোনো নাস্তিক থাকবে না, সবাই আস্তিক। কিন্তু ওই আস্তিকতার কোনো দাম থাকবে না, কারণ ঈমান বিল গায়বের জন্য জান্নাতের সুসংবাদ। ঈমান বিল গায়ব, না দেখিয়া ঈমান আনয়নকারীদের উপরে জান্নাতের সুসংবাদ, দেখিয়া ঈমান আনয়নকারীদের জন্য জান্নাতের সুসংবাদ নয়। বুঝতে পারতেছে? আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা তাদের রবকে ভয় করবে না দেখিয়া, বিল গায়বি। ওয়া হুম মিনাস সাআতি মুশফিকুন, এবং যারা নাকি আপনার ওয়া হুম মিনাস সাআতি, কিয়ামতের বিষয় কম্পিত, ভীত, সন্ত্রস্ত। কিয়ামত জানি আমার কি হবে। এই জন্য হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে পাওয়া যায়, যখনই সুযোগ পাইতেন উনি কবরস্থানে বসে থাকতেন। উনি বলতেন, ওনাকে যখন জিজ্ঞাসা করা, ওনার বয়স আন্দাজে চুল এবং দাড়ি বেশি পাকনা ছিল, বেশি পাকনা। তো উনি বলতেন আমার এই চুল আর দাড়িটাকে পাকাই দিয়েছে কবর, কারণ এই কবরের ইমিগ্রেশনটাই এটাই আমাকে বুঝাই দিবে হয়তো আমি জান্নাতি হব না জাহান্নামী হব, হয়তো আমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে অথবা জাহান্নাম। আহুম মিনাস সাআতি মুশফিকুন। তো ওরাই হবে মুত্তাকি, যারা নাকি নিজেদের রবকে ভয় করবে না দেখে, আর কিয়ামতের বিষয়টা নিয়ে তারা ভীত সন্ত্রস্ত থাকবে, ভীত কম্পমান। আহুম মিনাস সাআতি মুশফিকুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহকে না দেখে 100% বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করেন, এবং কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে সবসময় আমাদের অন্তর যেন কেঁপে থাকে, আমাদের অন্তর যেন ভীত সন্ত্রস্ত থাকে, এমন একটি অন্তর, এমন একটি কলব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দেন। ওয়া হাযা যিকরুম মুবারাকুন আনজালনাহু। এবার আল্লাহ তাআলা বলেন, আমি তো তাওরাতের কথা বললাম, এবং যারা তাওরাত কারা গ্রহণ করছে মুত্তাকি, আর মুত্তাকি কাদেরকে বলে সেটাও বলেছি। এখন শুনো, ওয়া হাযা, এই প্রেজেন্ট তোমাদের সামনে যে কিতাবটা আছে কোরআন, ওয়া হাযা, এটাও লাইক সেম
লাইক কোরআন, এই কোরআনটাও তাওরাতের মতো ওয়াহাদা যিকরুন মুবারাকুন, এটাও একটি অ্যাডভাইজার তোমাদের জন্য, মুবারকময়, বরকতময়। ওয়াহাদা যিকরুন মুবারাকুন আনজালনাহু, যেটা আমি অবতীর্ণ করেছি তোমাদের জন্য, আমি জিবরাইলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছি বরকতময় করে এই কোরআনকে, এই কিতাবকে, এটাকে তোমরা গ্রহণ করে নাও। ওয়াহাদা যিকরুন মুবারাকুন আনজালনাহু আফা আনতুম লাহু মুনকিরুন, এরপরেও তোমরা অস্বীকার করবে, এরপরেও তোমরা এটাকে পশ্চাৎসারণ করবে, এরপরেও এটাকে পিছনে ছেড়ে দিবে, এরপরেও এটাকে মানবে না। আফা আনতুম লাহু মুনকিরুন, এটা বড়, এটা আরবরা বুঝেন। ওই সময়ের যারা আরব, তারা ঠিক মতো বুঝতেন এটাকে হলো নেগেটিভ থেকে, এটাকে আরবদের বচন, একটা বচনভঙ্গি ছিল। এরপরও তোমরা মানবে না, আফা আনতুম লাহু মুনকিরুন, এতটা লজিক্যাল এবং যুক্তিভিত্তিক, ইন্টেলেকচুয়াল ভাবে আমি তোমাদেরকে বলার পরেও তোমরা এটাকে মানবে না, আফা আনতুম লাহু মুনকিরুন। এরপরও যদি না মানো তো তোমাদেরকে তো শিক্ষিত বলা যাবে না, তোমাদেরকে আকলমান বলা যাবে না, বুদ্ধিজীবী বলা যাবে না, তোমরা যে জ্ঞানী তাই বলা যাবে না। আমি তাওরাতের সাথে কম্পেয়ার করে বলে দিলাম, যাদেরকে তোমরা শিক্ষিত মনে করো তাদের নবীর উপরে যেটা নাযিল হয়েছে ঠিক তদ্রূপে, শুধু সেটা সংমিশ্রণ হয়ে গিয়েছে, আমি নিউ ভার্সন পাঠাইলাম। ওয়াহাদা যিকরুন মুবারাকুন, আর তোমাদের তো খুশি হওয়া প্রয়োজন, তোমাদের মাঝে নবী আসছে, আর সেই নবীর উপর আমি কোরআন নাযিল করেছি, আর তোমরাই রিফিউজ করতেছো, তোমরা সেটাকে রিজেক্ট করতেছো, তোমরা সেটাকে মানতে চাচ্ছ না, অমান্যকারী হচ্ছ। দিক তোমাদের উপর, আফা আনতুম লাহু মুনকিরুন। বাস, এর মাধ্যমে আল্লাহ তাআলা এই রুকুটা শেষ করে দিয়েছেন। এরপরে ইনশাআল্লাহ পঞ্চম রুকু আলোচনা শুরু হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের মর্মবাণী বুঝে আল্লাহকে ভয় করে, এবং বিশেষ করে জান্নাত এবং জাহান্নামের কাল ময়দানে মাহশারের যে অবস্থা হবে, সেই অবস্থা সম্পর্কে যেন ভীতি সঞ্চার করে দেন আমাদের জীবনের। আজ এই কয়টি মুহূর্ত আমাদের লাইফে আছেন, মাস অথবা বছর অথবা দিন অথবা ঘন্টা, এই সময়গুলোকে আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দরভাবে আমাদের লাইফটাকে কাটাইয়া সুন্দর একটি মৃত্যুর মাধ্যমে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের দ্বিতীয় যে অধিবেশনটা হয় সাধারণত মা বোনদের উদ্দেশ্যে আমরা করে থাকি ইনশাআল্লাহ। তো রমজান খুব কাছে আসতেছে, আমি আজকেই মা বোনদের উদ্দেশ্যে একটুখানি আলোচনা করব, আর সামনের সপ্তাহগুলো ইনশাআল্লাহ রমজানের করণীয় বর্জনীয় বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে রমজানে যেহেতু আমাদের তাফসীর কোরআন মাহফিল বন্ধ থাকবে, মা বোনদের রমজান আসার পূর্বেই রমজানের প্রস্তুতি সম্পর্কে জানার প্রয়োজন। বিদায় ইনশাআল্লাহ আগামী সপ্তাহগুলোকে আমি আলোচনা করব যে রমজান একজন মা বোন কীভাবে রমজান কাটাবেন, অথবা রমজানের ম্যাক্সিমাইজ সবচেয়ে বেশি বেনিফিট পাওয়ার জন্য একজন মায়ের কী করণীয়, এই সম্পর্কে আলোচনা করব নেক্সট উইক এবং এর পরের সপ্তাহগুলোতে। আজকে আমি আলোচনা করব মা বোনদের জন্য যে কতগুলো কাজ আছেন যেগুলো করণীয়, আর কতগুলো কাজ আছে সেগুলো বর্জনীয়। এটা এই জন্যেই শুধু রমজান মাসের জন্য না, সব সময়ের জন্যই মা বোনদের, যেহেতু আমরা জন্মগতভাবেই পুরুষ এবং মহিলার মাঝে যেমন বেশ কম আছে জন্মগতভাবে সেই আকৃতির দিক থেকে, তদ্রূপ আমাদের অনেকগুলো চরিত্রের মাঝেও একটু বেশ কম থাকে। তো এর মধ্যে পুরুষেরও অনেক সময় কতগুলো বদ অভ্যাস থাকে, এরকম মা বোনদেরও অনেকগুলো বদ অভ্যাস থাকে, যেগুলোকে একটু চেষ্টা করলেই দূর করা যায়। এই সম্পর্কে একটু আলোচনা করব। এর মাধ্যমে যদি কোনো মা বোনের একটু ফায়দা হয়ে যায় ইনশাআল্লাহ, এর মাধ্যমে আমাদের অনেক উপকার হয়ে যাবে। খাস করে আমরা যখন সমাজে চলি, এই সমস্ত বদ অভ্যাসগুলো অনেক সময় অনেক ধরনের বড় ধরনের ক্ষতি করে ফেলে। এই জন্য এই বদ অভ্যাসগুলো আমাদের থেকে দূরে যাওয়া উচিত। এগুলো অনেক সময় পুরুষের মাঝেও থাকতে পারে, আমাদের মাঝে থাকলেও আমরা দূর করব। বাকি যেহেতু মা বোনদের আসন, এই জন্য আমি একটু অ্যাড্রেস করতেছি ওনাদেরকেই। প্রথমত হলো করণীয় কতগুলো কাজ, যেটা আমাদের মা বোনদের অনেক সময় অবহেলা করেন। এক নম্বর হলো ঈমান, আকীদা এবং পাক পবিত্রতা সম্পর্কে জ্ঞান আমাদের মা বোনদের তুলনামূলক একটু কম। পুরুষদের যেহেতু পাক পবিত্র থাকাটা খুব শর্ট, খুব ইজি, এবং পাক পবিত্র নাপাক হওয়ার বিষয়টাও অনেক কম কম্পেয়ার টু মাম, কম্পেয়ার টু সিস্টার। তো এই জন্য মোটামুটি পুরুষদের এতটা প্রয়োজন হয় না। কিন্তু একজন মা বোনকে পাক পবিত্র থাকার জন্য অনেকগুলো বিষয় অবশ্যই জানতে হবে, যে কখন আমি নিজেকে পবিত্র হিসাবে কনসিডার করব, কখন আমি নিজেকে পবিত্র হিসাবে কনসিডার করব না। এই জন্য একটা হলো আকীদা,
ইমান, আকিদা আর পবিত্র বা পরিচ্ছন্নতার ব্যাপারে জ্ঞান অর্জন করা। অনেক মা বোন আছেন আকিদা পরিষ্কার না, ঘরের মাঝে থাকার কারণে অনেক আপনার কুসংস্কারমূলক বিষয়কে আকিদায় পরিণত করে নিয়েছে, বিশ্বাসে পরিণত করে নিয়েছে। এই জন্য এই সম্পর্কে যারা একটু শিক্ষিত আছেন আপনারা একটু পড়াশোনা করবেন, এটা হলো করণীয়। আচ্ছা, ইবাদত করার ক্ষেত্রে অনেক মা বোন আছেন যেহেতু বাইরে কম আসেন, অন্যকে দেখেন কম, এই জন্য রেকটিফিকেশন অথবা আপনার যেটাকে বলে আপনার শুদ্ধ হওয়া বা সঠিক করে নেওয়া, সঠিকটা খুঁজে বের করা, নিজেকে ঠিক করে নেওয়া সুযোগ কম হয়। এই জন্য অনেক সময় অনেক ইবাদত করেন ভুলভাবে করেন। তো এই জন্য যখনই যে ইবাদত করি তার সঠিক নিয়ম বা পদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জন করতে চেষ্টা করি। বুঝতে পারতেছেন? যেহেতু ওনারা লিমিটেড জায়গায় ঘোরাঘুরি করেন, এই যে আমরা যেহেতু আনলিমিটেড জায়গায় যাই, তো এর মধ্যে কিছু লোক এমন পেয়ে যায় যিনি শুদ্ধভাবে করেন। তো শুদ্ধভাবে করা লোকটাকে দেখার সাথে সাথে আমরা ভাবি হয়তো আমারটা ভুল না ওনারটা ভুল, পরবর্তীতে যাচাই বাছাই করার পরে এটা ধরা পড়ে, আস্তে আস্তে আমরা শুদ্ধ হতে থাকি। কিন্তু মা বোনদের তো লিমিটেড জায়গায় থাকি, ঘরে অথবা জাস্ট, তো এই জন্য তাদের অনেকগুলো ইবাদত অনেক সময় ভুল পদ্ধতিতে হয়ে থাকে। এই জন্য সঠিক পদ্ধতি করার ব্যাপারে জ্ঞান অর্জন করতে চেষ্টা করি আমরা। এরপরে হলো যে স্বামীর মালের হেফাজত করার চেষ্টা করি আমরা। অনেক সময় আমাদের জানা বা অজান্তে আমরা স্বামীর মালের খেয়ানত করি, এটাকেও আমরা একটু খেয়াল করি। সন্তান লালন পালনের ক্ষেত্রে প্রথমে মায়ের দায়িত্ব পড়ে, যেহেতু মায়ের কাছে 6 থেকে 7 বছর শুধু মায়ের কোলেই থাকে, এরপরে একটা সন্তান মোটামুটি বাইরে যাওয়া শুরু করে। এই জন্য সন্তানের দ্বীনি শিক্ষা দীক্ষার ব্যাপারে মা বাপের একটা উল্লেখযোগ্য মিনিমাম আপনার বেসিক ধর্মীয় মানে জ্ঞান থাকতে হবে। যখন মা বাপের বেসিক থাকবে তখন হচ্ছে সেই সন্তানকে কিছু দিতে পারবে। যদি মা বাপের বিশেষ করে মায়ের যদি বেসিকই না থাকে, সন্তান শিখবে কই থেকে? এই জন্য সন্তান লালন পালনের ক্ষেত্রে দ্বীনি শিক্ষা দেওয়ার ক্ষেত্রে মা বাপের রোলটা অনেক বেশি, অনেক বেশি। এই জন্য মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে ধর্মীয় সন্তানদেরকে দ্বীনি শিক্ষিত করার ক্ষেত্রে প্রথমে দায়িত্ব পড়ে একজন মায়ের উপরে, একজন বোনের উপরে। আমরা একটুখানি দ্বীনি শিক্ষা সম্পর্কে বেসিক যেগুলো আছে এগুলো জানার চেষ্টা করি। মার্কেটে অ্যাভেলেবল বুক আছে, আপনার অ্যাভেলেবল তালিমুন নিসা নামে আছে, মহিলা শিক্ষা অথবা এরকম সন্তান লালন পালনের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, এবার বিভিন্ন নাম থেকে আপনার বই পাওয়া যায়, সেগুলো আমরা স্টাডি করার চেষ্টা করি। আচ্ছা, মা বোনদের দ্বীনি দাওয়াত, নিজেদের মধ্যে দ্বীনি তালিম এবং দাওয়াত দেওয়ার অভ্যাস করা, এটা খুব কম হয়ে থাকে। আমরা যেমন ফ্রাইডে জুমার বয়ান শুনি, রাতে তাফসির শুনি, আমাদের এই মসজিদে মনে করেন প্রায় কমবে সপ্তাহে 7 দিনে 7 দিনেই আসার পরে আমরা তালিম করি। যখনই সুযোগ পাই ভালো কথা বলি, যখনই সুযোগ পাই কাছে স্কলার্স পেলে প্রশ্ন করি, উত্তর পেয়ে যাই। তো মা বোনদের তো এই সুযোগ হয় না, এই জন্য গ্রুপ স্টাডি, কয়েকজন একসাথে হয়ে একজনকে মানে কয়েকজন বসে তালিম করার ব্যবস্থা করার চেষ্টা করা। এর মাধ্যমেও মা বোনরা খুব অল্প দিনে দিনদার হওয়া বা দিনের কথাবার্তাগুলো শোনা এবং তারপর আমল করা সহজ হয়ে যাবে। এগুলো হলো করণীয়। আর বর্জনীয় কতগুলো অভ্যাস আছে, এগুলো করণীয় অভ্যাস, এগুলো করলে খুব ভালো। এর মাধ্যমে ইনশাআল্লাহ স্লোলি একজন মা অথবা একজন বোন এবং সিস্টার দিনদার হওয়ার ব্যাপারে খুবই সহযোগী হবে, এগুলো সহযোগিতা করবে। বর্জনীয় অভ্যাস হলো যে সময়ের পাবন্দি না করা। সময় মানে সঠিক সময় সঠিক কাজটা করা, এটা কিন্তু আপনার সফলতার চাবিকাঠি। যদি আপনি আপনার লাইফে সফল হতে চান, আমরা যাদেরকে দেখি সফল ব্যক্তিত্ব, রং ওয়েতে হোক রাইট ওয়েতে, অর্থাৎ রং ফিল্ডে হোক অথবা রাইট ফিল্ডে হোক, কোনো লোকদের দেখবেন সাকসেস, যাই দেখবেন যে এর পিছনে বেশিরভাগ সময় তার এই সফলতার পিছনে কাজ করছে সঠিক সময়, নির্ধারিত সময় কাজ শেষ করা। যেটা পুরুষদের আমাদেরও আছে অনেক সময় লেজিনেস, ডিলে করা, মা বোনদের একটু বেশি সময়ের পাবন্দি না করা। ধরেন নাস্তা দরকার 7টা 8টা করা, এটা চলে যাবে 11টা 12টায়, দুপুরে খাবার চলে যাবে 4টা 5টায়, আসর চলে যাবে, জোহর চলে যাবে 4টা 5টায়, আসর চলে যাবে মাগরিবের আগে দিয়ে। মানে এভাবেই হইতে থাকে, এভাবে হইতে থাকে সময়ের পাবন্দি না করা। যদি আমরা যারা সময়ের পাবন্দি করি, আলহামদুলিল্লাহ আমি বলতেছি এ ধরনের অভ্যাস হইতে পারে, যদি কারো থাকে আমরা দূর করার চেষ্টা করি। অনেক সময় 2-3 ওয়াক্ত নামাজ আমরা একসাথে পড়ে নিই, বিশেষ করে জোহর আসর তো একসাথে হয়ে যায় অনেক মা বোনের, এটা কিন্তু এত দূরে নিয়ে যায় জোহর আসর একসাথে। এই জন্য আমরা সময়ের পাবন্দি করার চেষ্টা করি। আচ্ছা, মা বোনরা একে অন্যকে আপসের মধ্যে সালামের আদান প্রদান করে না। এটা আমাদের মধ্যে কিছুটা থাকলেও মা বোনদের মধ্যে খুব কম। ভাবি কেমন আছেন, এটা দিয়েই শুরু হয়। আমাদের মধ্যেও আছে ভাই কেমন আছেন, সালাম নেই,
মা বোনদের মধ্যেও আছে, আপনারা খুব কম শুনবেন যে এক অন্যকে খুব সালাম দেয়, খুব কম শুনবেন, একটু কান লাগাই দেখবেন। এই জন্য আমরা চেষ্টা করি আপসের মধ্যে সালাম কালাম শুধুমাত্র মুসলমান পুরুষদের জন্য নয়, মহিলাদের জন্য সালাম কালাম আছে। সেটা ভিন্ন প্রশ্ন, আপনি মহিলাকে সালাম দিতে পারবেন কিনা আর মহিলা আপনাকে সালাম দিতে পারবে কিনা সেটা ভিন্ন প্রশ্ন। স্ত্রীকে তো অবশ্যই দিবেন, ঘরে তো অবশ্যই দিবেন, মা বাবাকে তো অবশ্যই দিবেন, সব তো ঠিক আছে। অপরিচিত মহিলাকে দিবেন কিনা সেটা ভিন্ন কথা, কিন্তু একজন মহিলাকে ওই ধরনের সালামের বিনিময় করবেন যেভাবে আমরা এক অন্যকে করি। আচ্ছা, চগলখুরি এটা একটা ডিজিজ, অথবা একের কথা অন্যের কাছে বলিয়া বেড়ানো, এটা অনেক মা বোনের মাঝে কাজ করে। এই বিষয়গুলো আমি আগেও একবার আলোচনা করেছি, তারপর আবার আলোচনা করতেছি। স্কুলের সামনে যাওয়ার পরে 10 মিনিট আছে, তো কি সাবজেক্টটা কি হইতে পারে? ওই যে ওই চারতলার বাবির চিনেন কেন, কি হয়েছে, আরে বলিয়েন না। আসলে 10 মিনিট কাটাইতে হবে, এখন 10 মিনিট আছে, বাচ্চার জন্য দাঁড়িয়ে থাকতে হবে, কি করতে হবে? এই অন্যের নামে কিছু বলতে বলতে বড়, মানে এটা একটা ফ্যাশনে তৈরি হয়ে গিয়েছে। এটা আমাদের মাঝেও আছে, পুরুষদের ভাইদের মধ্যেও আছে অবশ্যই, কিন্তু মা বোনদের মধ্যে একটু বেশি। এই জন্যে যেহেতু কাজের চাপ অনেক সময় কম থাকে, একটুখানি বেশিরভাগই ওই সমস্ত সময় কাজ থাকে, লন্ড্রি করা থাকে, তো লন্ড্রিতে দিয়ে আধা ঘন্টা দাঁড়ায় থাকা, ভাবি চলেন একসাথে যাই, মেইনলি এই সময়। তো কি করবেন, টপিকটা কি হবে? আপনি তো বিজনেসও করেন না যে বিজনেস পারপাসে কথা বলবেন, বা অন্য ধরনের সামাজিক সোশ্যাল কোনো ওয়ার্কার নাই, তো এই কাজটা আমরা ধরে নিই। ওই ভাবির শাড়ি বাঁকা কিনা, ওই জুতা বাঁকা কিনা, ওখানে কার কি বাঁকা, কার কি সোজা, কার ছেলের কি কালার কি, এইসব আলোচনা চলতে থাকে। এটা থেকে আমরা দূরে, গীবত আসাধ্য মিনাজ জেনা কোনোভাবেই করা যাবে না। বাস কথা বলার আগে, ঠোঁটে নাড়ানোর আগে চিন্তা করব যে আমার এটা, এই কথা, এই আলোচনা বা আমার এই স্টেপ বা আমার এই অ্যাকশন আমাকে কি জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে না জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে? আরে ভাই, দুইবার তসবিহ পড়তে পারতেছি না, ঠিক আছে, কিন্তু গুনাহটা কেন করব? সুযোগ যদি পান, যদি এখন 10 মিনিট আছে, এক কোনায় দাঁড়ায় তসবিহ পড়তে থাকেন। আপনি অপবিত্র, আপনার এখন নামাজ নেই, কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা শুধু কোরআন তেলাওয়াত আর নামাজ ছাড়া সবটা আপনার জন্য জায়েজ করে দিয়েছেন। আপনি তসবিহ পাঠ করতে পারবেন, আপনি জিকির করতে পারবেন, কোনো অসুবিধা নাই, পড়তে থাকেন। ওই তসবিহগুলি পাঠ করতে থাকেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়েন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কত সুন্দর সুন্দর দোয়া আছে, এগুলো পড়তে থাকেন। আমরা করতে পারি, কিন্তু না, আমরা বেঁচে নিই, ভাবি আর একটু পরে যাই, একটু বসি না, একটু এখানে বসি, এই গল্প করি। এই গল্প মানেই হলো অন্যের নামে পরনিন্দা, পরচর্চা, অন্যের বিভিন্ন দোষ চর্চা করা। এটা থেকে আমরা বাঁচার চেষ্টা করি। সাধারণত আমাদের মা বোনদের মধ্যে, বিশেষ করে এই দেশে তো আরও বেশি, আসলে এই দেশ আর আমাদের দেশ সবই সমান হয়ে গিয়েছে এখন, সেটা হলো যে নিজেকে প্রদর্শন করার মানসিকতা, শো আপ করার মানসিকতা, এটা আমাদেরকে দূর করতে হবে। প্রদর্শন করবেন স্বামীর সামনে, কিন্তু সবচেয়ে পচা কাপড়টা স্বামীর সামনে পরে রাখি আমরা। যখন নাকি বাসায় যাবেন, এই কাপড়টা আর কত বছর পরা হবে, ওটা ওখানে। সুন্দর কাপড়টা এখন বাইরে যাবেন, তখন কি জন্য? বাইরের লোককে দেখানোর জন্য। স্বামী তো কিনে দিয়েছে ঘরে স্বামীকে দেখানোর জন্য। এগুলো আমাদের অর্নামেন্ট, জীবনেও পড়বে না, জীবনেও অর্নামেন্ট ঘরের ভিতরে পড়বে না। যখন এবার বাইরের সময় হবে, এত বেশি পড়বে যে এবার কোনো কিছু ধরতে বলবে, যেটা ধরতে দেখে আমি, এটা ধরতে গেলে চুরি সব পড়ে যাবে, মানে এই সো মেনি থিংস। ঘরে পড়বেন অর্নামেন্টস, বাইরে তো আওয়াজ হবে। কোরআনে তো আছে, কোরআনের আয়াত হলো যে তোমরা আওয়াজ করে হাঁটবা না, জিলবাব তোমাদের পায়ের উপর যেন আওয়াজ না করে, কারণ এই আওয়াজে তোমার হাতে কোনো কষ্ট নাও হইতে পারে, অনেক ইয়াং যুবকের অন্তরটাকে খান খান করে দিবে, টুকরা টুকরা করে দিবে। কি ভাই, আরেকজনের দিল ভাঙ্গা আপনাকে ঠিকাদারি দিল কে? কেন আপনি আরেকজনের অন্তর ভাঙবেন? তার তো দিলে লাগে আপনার ঝনঝন আওয়াজ, কি লাগে না? এই জন্য অর্নামেন্টস ঘরে পরার জন্য, সুন্দর মেকআপ করা ঘর স্বামীর জন্য, কারে দেখানোর জন্য? স্বামীকে। এবং সওয়াব হবে, আপনি রিওয়ার্ড পেতে থাকবেন। কিন্তু সেখানে আমরা এখানে এটাকে সুইচ করে নিয়েছি, গলত। বাইরের জন্য পড়ি, ঘরের জন্য পড়ি না। আমরা আমাদেরও স্বামী ভাইদের জন্য, ভাইদেরও কিছু অসুবিধা আছে, আমরা এনকারেজ করি না। যদি কোনোদিন কেউ পড়ে, তো ভাবে মা বোনরা, তাদের ডিমান্ড হলো যে আমি যে আজকে পড়েছি আমার একটু প্রশংসা করো। আমরা তাকাইও না, আমরা বলেছি কি সমস্যা, কি তোমার অসুবিধা আছে নাকি, ঘটনা নাকি আজকে যে একটু তোমাকে একটু, আরে বা কোনো অসুবিধা ছাড়া, কোনো ফাংশন ছাড়া, কোনো ইভেন্ট ছাড়া পড়তে পারো না। কিন্তু আমরা সেটাকে ক্রিটিসাইজ করি একটুখানি, পড়লে কি আবার নতুন করে সাজার এদিক সেদিক বাতাস সাজাস লাগলো না, কিনি ঘটনা কি না? আপনি এনকারেজ করুন, আরে অনেক সুন্দর লাগতেছে তোমাকে, তোমার তো এই সৌন্দর্য আগে দেখি নাই, তোমাকে যে এত সুন্দর লাগে এটা তো কখনো মানে এভাবে খেয়াল করি নাই, বলবেন। তখন দেখবেন যে প্রতিদিন পরে থাকবে। একবার রান্না বান্না করার সময় দেখবেন খুলবে না।
আমরা করি অনেক সময়, আমরা প্রশংসা করি না, না করার কারণে অনেক মা বোন পর বলে যে এত কষ্ট করে পড়ছি কি পরে গেলাম, ও তো তাকায় না, ও তো ঘরে পরে হ্যাঁ সুন্দর হয়েছে শেষ, এতটুকুই কি যথেষ্ট? এত কষ্ট করে মেকআপ করেছে, আপনি একটু প্রশংসা করবেন না? এবং সওয়াব পাবেন, এর মাধ্যমে দাম্পত্য জীবন আরো স্মুথ হবে, আরো সুখীময় হবে। তো অসুবিধা নাই, প্রশংসা করার চেষ্টা করবেন, তখন দেখবেন যে আর বাইরে যাওয়ার সময় এত সুন্দর পড়বে না, নতুবা বাইরের সময় পড়বে। আর বাইরে পড়লে, বাইরে যদি বদনজর পড়ে যায়, ক্ষতিটা আপনারই হবে, বদনজর পড়লে ক্ষতি আপনারই হবে আলটিমেটলি। তো সুতরাং অন্যের বদনজর থেকে বাঁচানোর জন্য প্রশংসা করেন, আপনার নজরটা ভালো করে দেন, তাহলে অন্যের বদনজর পড়বে না। বর্তমানে অনেকে আমরা সাজসজ্জার নামে অনেক নাজায়েজ কাজ করি। এই দেশে তো কতগুলোর নাম নিব, আমি নিতেও পারি না, অনেক সময় জানিও কম। শুধু এই নোকে যে কেমিক্যালগুলো ব্যবহার করে, এখন তো পাপড়িতে আবার আলগা পাপড়ি লাগানো, এরপরে আবার বুড়ুটারে শেভ করে আবার কি জানি ওখানে লাগায়, আর ওয়াক্সিং, আরো কি আল্লাহ জানে। এগুলো কিন্তু নাজায়েজ, অনেক নাজায়েজ কাজ সাজসজ্জার নামে আমরা করে থাকি। বাস কোথায় ভাবিছিলেন, একটু বিউটি পার্লার থেকে আসলাম, ওয়াক্সিং করে আসা, এরপরে এখানে আবার কি লাগানো, এটা লাগানো পাপড়ির উপরে, এটাকে লম্বা করার জন্য, বুড়োটাকে ছাঁচি পালানো, নোকগুলো কি এক একটা এত লম্বা অ্যাড করে, এডিশনাল নোক আছে নাকি, আবার এডিশনাল নেই লাগানো হয়, বিভিন্ন কালার, জামার কালার সাথে মিলাইয়া আরো কি গিয়ে সেই। দেখেন ভাই, সাজসজ্জা করবেন, সেখানেও সীমালঙ্ঘন যদি করেন সেটাও গুনায় কনসিডার হবে, গুনাহ হবে। সাজসজ্জা করতে যায়, স্বামীকে খুশি করতে যায়, যদি গুনাহ করে ফেলেন লাভটা হলো কি? এগুলোর ব্যাপারে বাড়াবাড়ি করবো না, আমরা একটু সীমার ভিতরে থাকার চেষ্টা করি। ইয়া আল্লাহ, কোথাও কোনো প্রয়োজনে যেতে হলে অযথা ঘোরাঘুরি করে যাত্রা বিলম্ব না করি। মনে করেন কোথাও দাওয়াত আছে, একটু যাব, কিন্তু দেখা গেছে দাওয়াতটা হলো 7 PM, 7টা বাজে যাবেন, আপনি যাই পড়ছেন ওখানে 9:30-তে। সুযোগ কেন? এই শাড়ি পরতে ঘুরিয়ে শাড়ির কুচিটা ঠিক মতো লাগে না, এটাকে আধা ঘন্টা লাগাই দিয়েছে। যদি আপনার শাড়ি পরতে আধা ঘন্টা লাগে, তো আপনি 5টা থেকেই শুরু করেন, আপনি দেরি করেন কেন? এই যে রেডি আসতেছে নিচে, স্বামী বলতেছে যে আমাদের খাওয়া দাওয়া শেষ, আসো আমরা চলে যাই, হ্যাঁ আসতেছি, মানে 1 ঘন্টা, নামতেছি 1 ঘন্টা, বোরকা গায়ে দিয়ে ফেলছি, এই তো এর মধ্যে 15 মিনিট অযথা ঘোরাঘুরি করে আমরা যাত্রা বিলম্ব করি। মা বোনদের এটা অভ্যাস আছে, ভাইদেরও আছে। আমার এই কথাগুলো শুধু মা বোনদের জন্য না, আমাদের ভাইদের মধ্যেও থাকলে সেটাও আমরা, অনেক ভাই আছেন এই সেলফোনে, এই তো 1 মিনিট সেলফোনে শেষ হয় না, এই তোমাকে কল করতেছি আমি, একটা অন্য লাইনে আসছি, আর তো কল হয় না, আপনি আধা ঘন্টা এই লাইনে আসছে। আচ্ছা, আমাদেরও বদ অভ্যাস আছে, এখন ডিজিটাল আকারে বদ অভ্যাস আছে, কিছু ডিজিটাল বদ অভ্যাস, এগুলো ডিজিটাল বদ অভ্যাস। তো এটাও আমরা খেয়াল করি, মা বোনদের উদ্দেশ্যে বলতেছি যে কোথাও যাওয়ার প্রয়োজন হলে নির্ধারিত সময় বাইরে হওয়ার চেষ্টা করা, যখন নাকি প্রয়োজন সেরে যায় নির্ধারিত সময় আবার বাইরে চলে আসা। এক জায়গায় গেলেন, বাইরে হচ্ছে তো হচ্ছে 12টা-1টা বাজে। আচ্ছা, আরেকটা হলো হাতে টাকা থাকুক আর না থাকুক, সেল পাইছেন তো কিনতে হবে, কিছু করে রেখে দিই, কাজে লাগবে। হাতে কিন্তু টাকা নেই, তো সেল তো আসবে না, টাকা তো একসময় আসবে, বাস কিনে নিই, অতটা প্রয়োজন নেই। ঠিক 6 মাস পরে দেখা গেছে যে এটা লেটেস্ট একটা বাসন বেরিয়ে আসছে, এবার এটা ফেলা যায়, এটা তো আর কেউ পড়ে না, এখন ওটা ওখানে প্যাকেটও খুলেন নাই। এই জন্য হাতে টাকা থাকুক বা না থাকুক, কোনো কিছু পছন্দ হলে তা অপ্রয়োজন হইলেও এখন হয়তো এই মুহূর্তে প্রয়োজন নেই, প্রয়োজন হবে, এটাকে রেখে ফিউচারে হইতে পারে, কিনে ফেলি। টাকা উপার্জন করে যারা, তারা একটু খরচ করতে হিসাব করে, তো হিসাব করা একটুখানি হিসাব করে চলা প্রয়োজন। মা বোনদেরকে বলতেছে যে প্রয়োজন আছে কিনা এটা আগে জিজ্ঞাসা করবেন, এটা আগে দেখবেন, তারপরে কিনবেন। আচ্ছা, কেউ কোনো উপকার করলে, যদি কেউ আপনার কোনো উপকার করে, তা আলহামদুলিল্লাহ, আমরা তো সাধারণত শুক্রিয়া বলি, জাযাকাল্লাহ বলি, কিন্তু মা বোনরা একটু শুক্রিয়াটা জানায় খুব দেরিতে, অথবা অনেক সময় জানায়ও না। মানে থ্যাংক ইউ জানানো অথবা আপনার অ্যাপ্রিসিয়েট করা, এটা সিস্টারদের পক্ষ থেকে একটু দেরিতে আসে, একটু অভ্যাসে পরিণত করে নিই আমরা। এটা এমন একটা কি কাজ, এটা এমন একটা কি, এটা এমন কি বড় উপকার না, এমন না। যদি কোনো কিছু অভ্যাস করে নিই আমরা, কেউ কোনো উপকার করলে তার শুকরিয়া আদায় করা, বিশেষ করে এটা এই জন্য বলতেছি, আপনি বলবেন যে হুজুর কেমন জানি হয়ে গেল না, আপনি বললেন যে আপনারাই থ্যাংক ইউ জাযাকাল্লাহ, আমরা তো সারাদিন থ্যাংক ইউ বলি। আরে ভাই, এটা তো কাগজের এবং ওয়ার্ড অফ মাউথের শুধু থ্যাংক ইউ আমি এটা বলি না, আমি একটু ভিন্নভাবে বলতেছি। সেটা হলো এই, যদি কোনো জামাই কোনো কিছু করে তো শ্বশুর খুব দ্রুত স্বীকৃতি দেয়, কিন্তু কোনো বউ যত কাজে করুক শাশুড়ির পক্ষ থেকে স্বীকৃতি পাওয়া বহু কঠিন। আপনি পিএইচডি পাওয়া অনেক সহজ, আর শাশুড়ির পক্ষ থেকে মানে বউ ভালো এই স্বীকৃতি পাওয়া এর চেয়েও কঠিন।
বুঝতে পারতেছেন? এই শুকরিয়ার অর্থ এটা বলতে চাচ্ছি আমি, যে আমরা একজন শ্বশুর তার জামাইকে একটু ভালো কাজ দেখলে প্রশংসা করা শুরু করে, আমি খুব ভালো জামাই পেয়েছি, আমার সানিল্লাহ খুবই ভালো, মাশাআল্লাহ। কিন্তু একজন শাশুড়ির কাছ থেকে এত কুইক বউয়ের অথবা ননদ কোনো ভাইয়ের বউয়ের প্রশংসা করা, অথবা এক জাল আরেক জালের, খুব কঠিন। আমি সিস্টারদের বলতেছি, আপোষে একে অন্যকে ছাড় দেওয়া, প্রশংসা করা একটু কঠিন হয়ে যায়। এটা বলতেছি শুকরিয়ার অর্থ এই কথা, থ্যাংক ইউ বলার অর্থ এটাই মিন করছি আমি, অন্য কিছু না। এমনি থ্যাংক ইউ তো আমরা এটা অভ্যাসে পরিণত করে নিয়েছি, মার দিলেও থ্যাংক ইউ বলি, তো এটা ভিন্নভাবে বলার উদ্দেশ্য আমার। ইয়া আল্লাহ। স্বামীর কোনো এহসান, দয়া, এগুলোকে একটু অনুগ্রহ, এগুলোকে স্বীকার করতে চাই না অনেক সময়। আমরা একটু স্বীকার করতে চাই যে আজকে 40টি বছর তুমি 18 ঘন্টা 15 ঘন্টা 12 ঘন্টা কাজ করে চলাচ্ছ সংসার, একটুখানি স্বীকার করতে চেষ্টা করি। কিন্তু আমরা অনেক সময় ঘরে শুয়ে থাকা, ঘরে একটুখানি আপনি কাটাইছেন 20 বছর স্বামীর সাথে, এটাকেই বিরাট অনুগ্রহ মনে করেন। আর স্বামী যে কাজ করছে দিনকে দিন মনে করে নাই, রাতকে রাত মনে করে নাই। ধরেন না, আপনাদের এখানে কত ভাই আছেন, আমি অনেক ভাই দেখি চিনি যারা পুরো রাত্র কাজ করেন, কত বছর, ধরেন প্রায় হয়তো কারো 20 বছর, কারো 25 বছর, সপ্তাহে এক রাত্র হয়তো ঘরে থাকেন, আর 6 রাত্রে ঘরে থাকেন না। পুরো রাত্রটাই কার জন্য? একটুখানি প্রথম প্রায়োরিটি তো আমাদের ওয়াইফ, স্ত্রী, আমাদের স্ত্রীগণ প্রথম প্রায়োরিটি। তার থ্রো হার প্রথম স্ত্রীর মাধ্যমে সন্তানরা, এর মধ্যে একটা একটু সাইডে মা বাপরে রাখি। কিন্তু মেইন তো তারাই, বেশি খরচটা তাদের জন্য করা হয়। এই জন্য একটু বাড়তি ইনকাম, একটু ভালো ইনকামের জন্য আরামের ঘুম ছেড়ে চলে যাচ্ছি। কার জন্য? একটু অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করেন। যদি কখনো একটু রাগও করে, একটু রাগও যদি করে, তো মাফ করার চেষ্টা করে দেন। বেচারা তো কষ্ট করে, বাইরে যায় একটু রাগ করতেই পারে। কিন্তু অনেক সময় দেখা যায় যখন নাকি, আমি এভাবে বলতেছি যেহেতু ফ্যামিলি কাউন্সিলিংয়ের সাথে আমার সম্পর্ক, এসে প্রথমে স্বামীর নামে এটাই, সাংঘাতিক ধরনের বদমেজাজি, সাংঘাতিক ধরনের রাগী। আমি বলি যে আপনার বাসা ভাড়াটা পে করে, বাজার করে, বাজারটা নিয়মিত করে, বলে যে ওগুলোর কোনো অসুবিধা নেই, আমার কাছে টাকাই দিয়ে রাখি, ক্রেডিট কার্ড একটা দিয়ে রাখছে যখন যা দরকার। তো ভাই এটাও কি কম? একটু মেজাজ, একটু রাগ তো আসতে পারে। যে লোক রাত্রে ঘুমায় না, যেই লোক 12 থেকে 14 ঘন্টা আপনার কাজ করে, তার তো স্বাভাবিক মেজাজটাও একটু অস্বাভাবিক থাকতে পারে। এটা আমরা এটা বলতে পারি না। বলে যে তার কিছু ব্যাড হ্যাবিট আছে, এই কাজের থেকে আসলে একটু টিভি দেখতে বসে যায়, এত মানা করি। তো মানুষের তো মন আছে, তো এটা মন বলতে কিছু আছে। তো এই জন্য আমরা অনেক সময় এমন বিষয় বলা হয় আসলে যেগুলো সত্যিকার অর্থে বলে যে আমার দিকে একটু মনোযোগ দেয় না, তার কোনো চোখ আমার দিকে নেই, বাইরের দিকে। 12 ঘন্টা কি কেন বাইরের দিকে? বাইরে তো সে কাজে করে 12-14 ঘন্টা, এরপর আর কিভাবে তাকায় থাকবে সে স্কাইপ দিয়ে? এগুলো অনেক সময় আমরা করি। একটু চিন্তা করে ইনসাফ করার চেষ্টা করি স্বামীর উপরে, যে এই যে কাজ করতেছে এর পাশাপাশি মেনটেন করতেছে বাচ্চাদেরকে। স্বামীরা যখন কাজ করে তাদের দৃষ্টিতে শুধু একটা থাকে না, বাচ্চার স্কুল মেনটেন। আলহামদুলিল্লাহ অনেক মা বোনও আছেন, আমি এখানে বলবো, যারা অনেক পুরুষের চেয়েও বেশি ওয়েট নিয়ে চলতেছেন, অনেক ওজন। অনেক মা বোনকে দেখা যায় যে অল্প বয়সে সমস্ত চুল পেকে যায়, কি জন্য? ওয়েট বেশি পড়ে গেছে, করেন আলহামদুলিল্লাহ। এরপরে স্বামীদের সাধারণত 100টা ফ্যামিলির 90 বা 80টা ফ্যামিলি তো স্বামীর উপার্জনেই চলে বেশিরভাগ। এই জন্য এই ব্যাপারে একটু সুক্রিয়া করার চেষ্টা করি, কোনো অনুগ্রহ থাকলে স্বীকার করতে চেষ্টা করি। হ্যাঁ, কোনো উল্লেখযোগ্য যদি কোনো দোষ থাকে অবশ্যই বলবে। যদি স্বামী স্ত্রীর জন্য কোনো জিনিস পছন্দ করে আনে, এটা আমাদের নিয়ম হলো যে অনেক সময় স্বামীরা কোথাও কোনো কিছু দেখলে, যখন থেকে 10 জনে কিনতেছে, ঠিক আছে লেটস একটা আমি কিনে নিই, হয়তো পছন্দ করবে। আপনার যদি পছন্দ কম হয় তারপরে পছন্দ করে নেন। এই জন্য নেন যখন স্বামী আপনার জন্য এটা ক্রয় করেছে, তখন কিন্তু ওই সময়টা আপনাকে মহব্বত করে বিদায় নিয়েছে, নাহলে কেউ 5-10 খরচ করে না। তো শুধুমাত্র সে যে আপনাকে মহব্বত করে, পছন্দ করে, ওটাকে অনার করতে যায় একটুখানি এটাকে রিসিভ করেন, হাগ করে নেন এবং সুন্দরভাবে বলেন হ্যাঁ আমারও পছন্দ হয়েছে। কিন্তু আমরা বলি তোমার পছন্দ আজীবন আর তুমি ভালো হলো না, সব সময় তোমার নজর নিচের দিকে, মানে এরকম অনেক সময় তুচ্ছ তাচ্ছিল্য করি, যেহেতু আমি কিনে নেই এই জন্য না, টাকাটা সেই উপার্জন করেছে এবং সেই ক্রয় করেছে, আবার আপনি যা কিনবেন তার জন্য সেই দিবে। মাঝখানে একটু প্রশংসা করে দিতে কি অসুবিধা? এর 5-7 দিন পরে আপনি কাউকে দান করে দেন না, অসুবিধা তো না। কিন্তু আমরা অনেক সময় এটা করতে পারি না, এখানেই আমরা অনেক সময় ভুলটা করে থাকি। ইয়া আল্লাহ, অনেক সময় মা বোনরা মূল্যবান জিনিস, গয়না, টাকা পয়সা, এগুলো সাধারণ জায়গায় রেখে দিই, সাধারণ রাখায়। যে আপনি দেখবেন সকালবেলা তাকে একটা মূল্যবান জিনিস দিয়ে গেছেন, পাসপোর্ট, কিছু টাকা, বিকেল আসে দেখবেন যে ওইটা ওইভাবে পড়ে আছে। মানে সকালে উঠে দেখবেন
বালিশের নিচে গয়না পড়ে আছে, বাঁকা হয়ে বসে আছে, এটাকে একটু খুলে জায়গা মতো রাখবে না, বালিশের নিচে তো বাঁকা হবেই। খামখেয়ালি, এটাকে বলে খামখেয়ালি, অমনোযোগী, নেগলিজেন্সি। এটা আমাদের মা বোনদের মধ্যে অনেক সময় কাজ করে। ভাইদের মধ্যে যে নয় আমি তা বলি না, কিন্তু যেহেতু মজলিসটা মা বোনদের জন্য, এই জন্য নামটা বারবার বলতেছি। আমাদের ভাইদের মধ্যেও আছে, আমরাও দূর করার চেষ্টা করি। এছাড়াও আরও অনেকগুলো কাজ আছে, আমি আজকে আলোচনা করলাম, ইনশাল্লাহ সামনে কখনো সুযোগ হলে আলোচনা করব। এই যে এখানের মধ্যে যে সমস্ত বিষয় বর্জন করার কথা বলছি, এগুলোর মধ্যে যদি কোনোটা আমাদের মধ্যে থাকে, আমরা এগুলো বর্জন করতে চেষ্টা করি এবং আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই বদ অভ্যাসগুলো থেকে হেফাজত করে। ভালো যে গুণগুলো আছে সেগুলো আমাদের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।